টপিক আছে সেটা শেষ করব। এটা শেষ করার পরে আমরা আগামীকাল থেকে এই যে এই পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখে আসছি, আপনাদের কাজ হবে প্রতিদিন ইচ অ্যান্ড এভরি জিনিস, যে জিনিসটা আমি পারছি না একটা নোট ডাউন করে ফেলবেন। নোট করে যে আমি কোন কোন জিনিসগুলোতে আমার ল্যাকিংস আছে একটা লিস্ট সাজাবেন। লিস্ট ধরে ধরে একটা একটা করে সবগুলো কি করবেন, সলভ করবেন, প্র্যাকটিস করবেন। আর আগামীকাল থেকে আমরা হচ্ছে টোটালি মার্কেট প্লেসে কাজ করব। বিকজ এলইটিপির মূল টার্গেটই হচ্ছে আপনি হ্যাঁ জব করবেন, লোকাল মার্কেটে জব পাবেন আপনি। আমাদের মধ্যে অনেকেই আছে, যেমন আমার পরিচিত অনেকেই আছে, তারা এইরকম প্রথম প্রথম মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে খুব ভালো ইনকাম করছে, 2 4 5 10টা কাজ করে ফেলছে, এরপরে গিয়ে লোকাল মার্কেটে জব করছে, জব করে। তো দেখেন, আমি আপনাকে লোকাল মার্কেটে জব করাকেও না করব না, যদি এমন কিছু হয় ইফোর্টিভ। হয়তোবা আমাকে বলবেন যে ম্যাম আপনি কেন জব করেন। ভাই, আমি জব করি, পাশাপাশি বিজনেসও করি। আমার নিজের একটা ছোট্ট কোম্পানি আছে। হ্যাঁ, সেটা হতে পারে আমার হাজব্যান্ডের, হতে পারে, বাট ওখানকার ডিজাইনের A to Z আমি দেখি, আমার হাতের উপর দিয়ে ডিজাইন যায়। সো আমি ছোটোখাটো বিজনেস একটা করি, প্লাস হচ্ছে আবার আপনাদের মতো সবাইকে আমি ট্রেন করাই। এটা আমার পার্ট টাইম জব বলতে পারেন। আমি চাইলে আজকেই এখন এই মুহূর্তে মানে আপনাদের এলইটিপি যে প্রজেক্ট আছে, প্রজেক্ট ম্যানেজার আছে, তাদের আমি বলবো যে আমি জব করব না, ভাই আমি পারবো না, আমার সময় হচ্ছে না। আমি চাইলেই পারি, কিন্তু মেনটেন করতে হয়, সময়টাকে কাজে লাগাতে হবে। ওকে, সো আপনি জব করেন, পাশাপাশি আপনি আপনি জব করে ধরেন স্যালারি পাচ্ছেন 30,000 টাকা। স্টার্টিংয়ে তো আপনি 30,000 টাকা কখনোই পাবেন না অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট হিসেবে। আপনার স্টার্টিং হবে 10 থেকে 12 হাজার টাকা এরকম। তো এই 30,000 টাকা লেভেলে যেতে শুধু ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে আপনি কখনোই এই 30K লেভেলে যেতে পারবেন না। আপনাকে এর মধ্যে আরো অনেক কিছু শিখতে হবে। বিকজ আপনি যে বিডি জবসে ঢুকেন, গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দেন যে এই জবের কি কি আছে, কি বলে, জব অফার আছে। ওখানে গিয়ে দেখবেন তারা কিছু রিকোয়ারমেন্ট করে দেয় যে আপনাকে ভিডিও এডিটিং পারতে হবে, আপনাকে অ্যানিমেশনে মডেলিং করতে হবে, আপনাকে এমএস অফিস মানে এমএস অফিসের যে কাজগুলো আছে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ পারতে হবে, প্রেজেন্টেশন বানাতে হবে। তারপরে হচ্ছে এমনও হতে হয় যে প্রজেক্ট মেনটেন করতে হবে, ক্লায়েন্টের সাথে আপনাকে ডিসকাস করতে হবে। তখন আপনার মাথায় আসবে না যে কেন আমি এত কিছু করবো, আমি ডিজাইনার, আমি শুধু বসে বসে ডিজাইন করব। একটা কোম্পানি যখন আপনাকে হায়ার করবে, সাপোজ আপনি মোটামুটি 2 3 বছরের এক্সপিরিয়েন্স, আপনাকে যখন হায়ার করবে তখন কি শুধু আপনাকে এই ডিজাইনের জন্য হায়ার করবে যে আপনি ডিজাইন রিলেটেড যে কাজগুলো ফটোশপ আর ইলাস্ট্রেটরের সেই কাজগুলো করবেন? আপনাকে স্যালারি দিল কত, ধরে নিলাম 25K। এখন ওই কোম্পানিটার সাপোজ আপনি এই জানুয়ারি মাসের 1 তারিখে জব নিলেন, ওদের একটা কাজ আসলো যে ছোট্ট একটা কি করতে হবে, স্টেজ বানাতে হবে জাস্ট 3D লুক দিয়ে। আপনি 2Dতে বা ফটোশপ ইলাস্ট্রেটরে আপনি কি করতে পারেন, স্টেজ ক্রিয়েট করতে পারেন, বানাতে পারেন, কিন্তু সেম জিনিসটাই আপনাকে একটু ভিন্ন অঙ্গিকে, যেমন মাসে একটা কাজ, তার একটা কাজ পেলো, প্রেজেন্ট করতে হবে জাস্ট একটু 3D লুক দিয়ে। তাই 3D লুকের জন্য তারা কি এখন আবার আরেকজন অ্যানিমেশন যে করে বা 3D যে জানে তাকে হায়ার করবে 20 25 হাজার টাকা দিয়ে? অথবা পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন বানাতে হবে ডিজাইন রিলেটেড। সাপোজ আমি আমার কথা বলি যে একটা ইভেন্ট আসলো, ইভেন্টের A to Z আপনি ডিজাইন করলেন, ডিজাইন করার পর সেটা এখন পাওয়ার পয়েন্টে মানে প্রেজেন্টেশন আকারে সাজিয়ে দিতে হবে। এই কাজটার জন্য কি এখন আরেকজনকে হায়ার করবে যে সে শুধু বসে বসে প্রেজেন্টেশন বানাবে? কখনোই না, এই কাজ আপনাকেই করতে হবে।
সো আমি যেটা বলছি যে আপনি জব করেন করেন নো প্রবলেম, জবের পাশাপাশি আপনি মার্কেট প্লেসটাকেও ধরে রাখেন। হয়তোবা যারা ফুল টাইম মার্কেট প্লেসে কাজ করে অ্যাজ এ ফ্রিল্যান্সার, তারা হয়তোবা ফ্রিল্যান্সিংই করে, অন্য কোনো কাজ করছে না। আর আপনার ইন্টেনশন যে আপনি জব করবেন অথবা বিজনেস করবেন, পাশাপাশি যে সময়টা থাকে সেই সময়টাতে আপনি মার্কেট প্লেসেও থাকেন, এক্সট্রা একটা ইনকাম হলো। আমরা তো সবাই চাই আমাদের এক্সট্রা কিছু ইনকাম থাকুক। সেই এক্সট্রা ইনকামের জন্য তো আপনাকে কিছুটা এফোর্ট দিতে হবে। এখনই যদি না শিখেন তাহলে কখন শিখবেন? হয়তো বা খুব বড় জোর, খুব বেশি হলে আপনারা আর 15 থেকে 20টা ক্লাস পাবেন শেখার জন্য। এরপর আর কোনো ক্লাস পাবেন না, আপনাকে কেউ শেখাবে না। আপনি ক্লাসে আসবেন, আপনার ওই যে বড় ভাইরা যেমন আসে 2টার দিকের ক্লাসে আসে, তারা আপডেট দেয় কে কী কাজ করেছে, কারো কিছু প্রয়োজন হলে শেয়ার করে দেখায়। কেউ ডিজাইন করে, ম্যাম একটা ডিজাইন করছি একটু দেখেন, এতটুকু। ওখানে কিন্তু শেখানোর আর কিছু নেই, এবং আমিও আর শেখাবো না, কারণ আপনাকে শেখানোর একটা সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়। 2 মাস 3 মাস সময় পেয়ে গেছেন, এবার নিজেকে নিজে গড়ে তুলেন। তো আজকে আমরা প্রোডাক্ট প্যাকেজিং দেখবো, আমাদের লাস্ট একটা টপিক। মানজারুল যেন কি বলছিলেন? ঠিক আছে, আপনার কথায় উত্তর পেয়ে গেছেন? আপনি কি কোশ্চেন করেছিলেন আমি সেটাই ভুলে গেছি। আমার একটা প্রবলেম আছে, কি কি মানে কোশ্চেন করলে আমি কোশ্চেন মনে রাখতে পারি না। শেষ পর্যন্ত ঘুরে এসে কি যেন বলছিলা। আচ্ছা, আমরা না এট ফার্স্ট কি করবো, একটা নর্মাল ডকুমেন্ট নিয়ে নিব, কারণ আমার কাছে এটা ভালো লাগে যে নর্মাল ডকুমেন্ট নিয়ে নিলে আমি পরবর্তীতে কাজটা করতে সুবিধা হয় আমার। আর্টবোর্ডটাকে দূরে রেখে দিই, ধরে নিলাম আমার কোনো আর্টবোর্ড নেই। আমরা আজকে প্রোডাক্ট প্যাকেজিং দেখব। তো কোনো কিছুর প্রোডাক্ট যখন আপনাকে প্যাকেজিংয়ের দায়িত্বটা দিবে ডিজাইন করার জন্য, এট ফার্স্ট আমরা প্রোডাক্ট প্যাকেজিং কি সেটা গিয়ে দেখে আসি। প্রোডাক্ট প্যাকেজিং মানে হচ্ছে বাজারে আমরা যেসব দ্রব্য পণ্যগুলা কিনি, বিশেষ করে প্যাকেটজাত এইগুলা প্রোডাক্টগুলা, সেগুলো একটা প্যাকেটের মধ্যে থাকে এবং প্যাকেটটা খুব সুন্দর ডিজাইন করা থাকে। এখন এটা এক এক সাইজের হতে পারে। সাপোজ খুব সিম্পল একটা উদাহরণ, সেটা হচ্ছে আপনি চানাচুর কিনবেন। চানাচুর তো বিভিন্ন একই ব্র্যান্ডের চানাচুর, বাট ওদের কি থাকে পরিমাণে এক একটা এক এক রকম, যে 100 গ্রাম, 150 গ্রাম, 250 গ্রাম, হাফ কেজি, 1 কেজি, বিভিন্ন সাইজের থাকেন, অ্যামাউন্টে থাকে। তো এখানে কি হচ্ছে, সাপোজ আমি এইটাই ধরে নিলাম যে ওর যে প্রোডাক্টটা আছে জাস্ট সাইজটা ডিফারেন্ট হয়ে যাবে, বাট ডিজাইন তো সেম থাকবে, একই জিনিস, শুধু পরিমাণের জায়গায় সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। এটা ধরে নিলাম যে ওরা কি কি ক্রিসপি কর্ন টোস্ট চিপস, আচ্ছা ধরে নিলাম এটা একটা চিপসের প্যাকেট। ডান পাশেরটা কি আইসক্রিম, এরপরেরটা কি ধরে নিলাম যে এটা হচ্ছে কোনো একটা মেডিসিন, এরপরেরটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে, পারফিউম। এটা কি এটা হচ্ছে স্টিক, কর্ন স্টিকের। টোটাল 1 2 3 4 5 6 রকমের প্রোডাক্টের ডিজাইন দেখানো হয়েছে। তো এই 6টার ডিজাইন সেম, ডিজাইন আপনি একই রকম ভাবে করবেন। আপনি বিজনেস কার্ড যেভাবে ডিজাইন করেছেন, ফ্লেয়ার ডিজাইন বলেন, ব্রোশিওর বলেন, ক্যালেন্ডার বলেন, ডিজাইন কিন্তু একই, জাস্ট টেকনিকগুলো আলাদা, যে এক একটা সময় আপনাকে এক একভাবে টেকনিক ইউজ করতে হচ্ছে। তো এই প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনেও আপনাকে কি করতে হবে, আপনার মেইন এখানে হচ্ছে যে ওর মেজারমেন্ট বা সাইজটা কি হবে, সাইজটা আপনাকে জানতে হবে। আর এইখানে কি কি ইনফরমেশন ব্যবহার করা হবে সেটা জানতে হবে, কালার কি হবে,
এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, সবই আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। আপনি কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে আপনাকে A to Z, যে ফার্স্ট পেজে বা ফার্স্ট লুকে কি হবে, এই যে যেমন আমি যদি এইটা দেখি, এই প্রোডাক্ট প্যাকেজিংটা দেখেন, আপনাকে ডিজাইন করতে হবে এই যে এতটুকু দেখতে পাচ্ছেন এই পার্টটুকু, কারণ আপনি যদি এই পার্টটুকু ডিজাইন না করে দেন, যারা প্রিন্ট করবে তারা বুঝতে পারবে না যে কোথায় কি হবে। কিছু কিছু প্রিন্টার যদি লোকাল মার্কেটে কাজ করেন, কিছু কিছু প্রেসের লোক পাবেন তারা বলবে এই যে সাইডগুলো আছে না, এই সাইডগুলো উপরে আর নিচে যে খাপের মতো যে আটকায়, এইগুলোর প্রয়োজনে আপনি শুধু এই মিডিলের ডিজাইনটা করে দেন, কারণ তারা এইগুলো প্রিন্ট করতে করতে বা এই কাজ করতে করতে কি হয়ে গেছে, এক্সপার্ট হয়ে গেছে, তারা জানে যে কোনটা কতটুকু দিতে হবে, মেজারমেন্ট কি হবে। আপনি নীলক্ষেত তারপরে ফকিরাপুল বা যেখানে প্রিন্ট করা হয় প্রেস আছে, ওখানে গিয়ে দেখবেন ওদের একজন ডিজাইনার সব সময় থাকে। সে হয়তো বা আপনার মতো অ্যাডভান্স জানে না, হাতে গোনা কয়েকটা টুলস নিয়ে কাজ করে, এবং এই যে মেজারমেন্টগুলো যখন কমান্ড দিবে প্রিন্টের জন্য, সে এই মেজারমেন্টগুলো জানে। তো আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে যে এইটা ডিজাইন করে দেওয়া। এবার আসি যে কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে ইচ অ্যান্ড এভরি মেজারমেন্ট বলে দিবে, কোন পেজে কি দিবেন সব কিছু সে দিয়ে দিবে, ছবি দিয়ে দিবে, এমনকি টোটাল ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে ছড়ানো ছিটানো থাকবে, আপনাকে চেয়ে নিতে হবে, খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নিতে হবে। এই এরকম অনেক কাজই পাবেন। তো ক্লায়েন্ট আপনাকে মেজারমেন্ট ফার্স্টে বলে দিবে বা আপনি জেনে নেবেন, এরপরে কি কালার ইউজ হবে, অথবা তার যে প্রোডাক্ট বা তার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট রিসার্চ করে তো আপনি বুঝতে পারবেন যে কি কালার কোনটা, কি কালার মানে মেইন কালার। তারপরে হচ্ছে সে কি ফন্ট ইউজ করতে চায়, কোথায় কি দিতে চায়, হাইলাইটেড করতে চাচ্ছে কিছু, A to Z আপনি জেনে তারপরে হচ্ছে এই ডিজাইনগুলো করা। ডিজাইন একই, জাস্ট আপনাকে ক্যাচ করতে হবে যে কখন কি ডিজাইন করবেন। আচ্ছা, আমরা চলে যাই। সাপোজ আমরা আজকে কয়েকটা দেখি, সময়ের মধ্যে কয়েকটা ডিজাইন করব। অ্যাট ফার্স্ট ধরে নিলাম আমার ক্লায়েন্ট আমাকে কি বলে দিল। আচ্ছা, আমার হাতে একটা বক্স আছে, তো এই বক্সটার সর্বপ্রথম হচ্ছে সে আমাকে বলে দিছে ওয়াইড কত, ওয়াইড হচ্ছে 4, ওয়াইড কত দিল 4 ইঞ্চি। এরপরে হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার ওয়াইড, এরপরে 2 নাম্বার ওয়াইড দিল 1.5 ইঞ্চি। এরপরে হচ্ছে হাইট বলে দিবে, হাইট হচ্ছে 4, মানে স্কোয়ার বক্স এটা। আচ্ছা, এটা একটা স্কোয়ার বক্সের মতো হবে। ক্লায়েন্ট আপনাকে এই সাইজটা দিয়ে দিবে যে আমার প্রোডাক্টের
প্রথম ওয়াইড, ফার্স্ট ওয়াইডটা হবে 4 ইঞ্চি, সেকেন্ড ওয়াইড হবে 1.5 ইঞ্চি, তারপরে হাইট হবে 4 ইঞ্চি। এটা কেমন প্রোডাক্ট বা ডিজাইনটা কি? ডিজাইনটা হচ্ছে এই যে এরকমটা, এরকম বক্স হবে। এই যে বক্স দেখতে পাচ্ছেন, এরকম বক্স হবে, বাট এটা আপনি হাইটটা দেখেই বুঝে গেছেন, এই ওয়াইড আর হাইট মেজারমেন্ট দেখেই বুঝে গেলেন এটা কি হবে, একটা স্কোয়ার বক্স হবে। কারণ ওয়াইডের 4 ইঞ্চি, হাইট 4 ইঞ্চি, তাহলে কি হলো, এটা একটা স্কোয়ার বক্স। চলেন দেখি একটু স্কোয়ার বক্সের মতো কিছু আছে কিনা। এই যে দেখেন, এইটার মধ্যে এই যে এটা এরকম একটা প্রোডাক্ট হবে বা প্যাকেট হবে। তো সে ওয়াইড 1 মানে 1 নাম্বার ওয়াইড বলতে বুঝিয়েছে এই যে ফার্স্ট, সে শুধু একটা মেজারমেন্ট দিয়েছে। এই যে প্রথম যে ওয়াইড, এই ওয়াইডটা বুঝাইছে যে এই ওয়াইড হচ্ছে 1 নাম্বার ওয়াইড, ওর ওয়াইড হচ্ছে 4 ইঞ্চি। দ্বিতীয় যে ওয়াইড ছিল 1.5 ইঞ্চি, সেটা হচ্ছে এই যে সাইডেরটা, এটাকে সে সেকেন্ড ওয়াইড বলেছে যে এটা হচ্ছে 1.5 ইঞ্চি। আর হাইট তো যে বক্সটাকে বসালে যে হাইট থাকে সেটা হচ্ছে হাইট। আপনাকে ক্লায়েন্ট এই মেজারমেন্টটা দিয়ে দিবে। মেজারমেন্ট দেওয়ার পরে আর যা যা ইনফরমেশন লাগে, যে কালার কি হবে, ডিজাইন কি হবে, কোথায় কি বসাবে, টু জেড আপনি তার থেকে জেনে নিলেন, অথবা সেই আপনাকে দিয়ে দিল। এরপরের কাজ কি আপনার? এরপরের কাজ হচ্ছে আপনি একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর ওয়াইড 1 এবং হাইট এই দুইটার একটা শেপ নিয়ে নেন। কি কি? 4x4 ইঞ্চি। ওকে, প্রেস করেন। কি পেয়ে গেলেন? ফ্রন্ট পেজ বা বক্সের যে সামনের পার্টটা সেটা আমরা পেয়ে গেলাম। আমি দুইভাবে মেজারমেন্ট দেখাবো। একটা হচ্ছে আপনি এখান থেকে ওই যে প্রপার্টিজ থেকে ট্রান্সফর্ম করে আমরা ইনভেলপ ডিজাইন করেছিলাম না, সেভাবে দেখাবো। আর একটা হচ্ছে চুরি করে যেটা শর্টকাট, সেটাও দেখিয়ে দেব। বিশেষ করে শর্টকাটেই ইউজ করবেন, কারণ কেউ মেজারমেন্ট করে করতে গেলে সময় বেশি লাগে। তো আমার ফার্স্ট পেজটা আমি কি করলাম, পেয়ে গেলাম। এরপরে আপনি একে অল্টার ধরে ডানে নিয়ে আসেন, অথবা বামেও নিতে পারেন, নো প্রবলেম। আমি একে ডানে নিয়ে আসলাম। অল্টার ধরে কি করলাম, একে ডানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর চলে যাব প্রপার্টিজ, সেখান থেকে ট্রান্সফর্ম, অথবা উইন্ডো থেকে আপনারা কি করতে পারেন, ট্রান্সফর্মটাকে নিয়ে আসতে পারেন। এই যে এখানে এসে ট্রান্সফর্ম পেয়ে যাবেন। ট্রান্সফর্মে আসার পর আমরা কি চাচ্ছি, এবার ওয়াইড 2 যে ছিল সেই ওয়াইড 2টাকে দিতে চাই। ওয়াইড 2 কত? 1.5 ইঞ্চি। দ্যাট মিনস এই পেজটা ছোট হয়ে 1.5 ইঞ্চি হয়ে যাবে। তাহলে এখানে স্টিল থাকবে কোন পার্টটা? স্টিল থাকবে এই যে এই পার্টটা, মানে এই জায়গাটা একদম সলিড থাকবে, নড়াচড়া করবে না, ডান পাশ থেকে কমে আসবে। তাহলে ওই পার্টটাকে আপনি সিলেক্ট করে দেন। এই যে এই পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম। ওয়াইড কত হয়ে যাবে? ওয়াইড হয়ে যাবে 1.5। কমে গেল? কমে গেল। এরপরের আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে এই দুইজনকে সিলেক্ট করেন, অল্টার ধরে আবার ডান পাশে দিয়ে দেন। এতটুকু বুঝতে পেরেছেন? পারি। তো কেন আমরা এই কাজটা করলাম? কারণ হচ্ছে এই প্যাকেটটার মধ্যে যখন আপনি আপনার প্রোডাক্টটা রাখবেন, প্যাকেটটা কি হতে হবে, চারকোণ বক্সের মতো হবে না, ভিতরের জায়গাটা ফাঁকা থাকবে। দ্যাট মিনস এটা যদি আমার 1 নাম্বার পেজ হয়, এই পেজটা কি হবে, যে এখান থেকে এটা ঘুরে এসে এইখানটায় জোড়া লাগবে, তাই না? জোড়া লাগলে এটা হচ্ছে কি হয়ে যাবে, এই দুইটা ঘুরে যাবে, একটা বক্সের মতো হয়ে যাবে। সেই বক্সটার ভিতরে আমি একটা প্রোডাক্ট রাখবো।
এই যে আপনি ঘুরে নিয়ে আসলেন, ঘুরিয়ে নিয়ে আসার পর জোড়া লাগাবে কোথায়? আঠা দিয়ে তো জোড়া লাগাতে হবে। তো ওই জিনিসটাও আপনাকে কি করতে হবে, দেখায় দিতে হবে। এখন আপনি জোড়া লাগাতে পারেন, চাইলে এই পাশেও দিতে পারেন, চাইলে এই পাশেও দিতে পারেন, যে কোনো পাশে আপনি জোড়া লাগবে যে পার্টটুকু সেটা দিতে পারেন। আপনি যদি এই পাশে দেন, অল্টার ধরে এটাকে সিলেক্ট করেন, সাইজটা অবশ্যই কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ধরেন, ও সরি, এটা তো মেজারমেন্ট করে বলছিলাম। প্রপার্টিসে চলে যান, এখানে স্টিল থাকবে, হোয়াইট করে দিলাম আমি 0.5। একটু 0.5 করে দিলাম। এর মানে হচ্ছে বক্সটা যখন এইভাবে ঘুরে যাবে, ঘুরে এসে এই জায়গাটায় আঠা লাগানোর পরে এইটার সাথে কি করবে, অ্যাডজাস্ট করে দিবে। তো আপনি ডান পাশেও দিতে পারেন, অথবা এটাকে বাম পাশেও নিয়ে যেতে পারেন, এখানেও থাকতে পারে। এর মানে হচ্ছে বক্সটা যখন, এটা তখন থাকবে না, বক্সটা যখন ঘুরে আসবে এখানটা এসে এই যে এই লাইনটার সাথে এই লাইনটা অ্যাটাচ করবে, তখন এইটার পিছনে কি করা হবে, আঠা লাগিয়ে এইটাকে জোড়া দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার এই বিষয়টা? জি আপু, আপু হ্যাঁ। মানে হচ্ছে যদি সব সব ডিজাইনের ক্ষেত্রে কি এই জয়েনিং এর যেটা 0.5 হবে নাকি হচ্ছে না 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 বেশি না করে কম না দিতে না, হবে? এটা আপনি মানে নিজের কারণ আপনি এখানে 0.5 দিলেন, দেখেন এই যে জয়েন্টটা কিন্তু মেনটেন করবে, মেনটেন করবে কে, যারা প্রেসের লোক তারা মেনটেন করবে। কারণ কি, এখানে আপনি 0.5 দিলেন, তারা ধরে নিল যে 0.5 থেকে যদি আমি আরেকটু জায়গা বাঁচাতে পারি, যে এত বড় কাগজ দেওয়ার তো দরকার নাই। আপনি আপনার বাসায় যে প্যাকেটগুলো আসে খুলে দেখবেন, জয়েন্টগুলো খুলে খুলে কোনোটা একটু চিকন থাকে, কোনো রকমে আঠা দিয়ে লাগায়, কোনোটা আবার মোটা অনেকখানি জায়গা থাকে। এটা টোটালি প্রেসের লোকেরা, কারণ আমি এখানে কোনো ডিজাইনই করব না, এটা খালি থাকবে। সো সে চাইলে এটাকে কি করবে, যে এরকম আরেকটু ছোট সাইজও করে নিতে পারে, অথবা চাইলে আরেকটু বড়ও করে নিতে পারে। এইটা নিয়ে আমার টেনশন করার দরকার নেই। 0.5 বা এর কাছাকাছি আপনি 0.5 দিয়ে রাখেন, এটা তো অবশ্যই চেঞ্জেবল হবে এবং সেটা প্রেসের লোক চেঞ্জ করবে। আপনি আমরা এটা নিয়ে চিন্তাই করব না। আমরা চিন্তা করব যে এই জিনিসগুলো নিয়ে, আমার ডিজাইন নিয়ে। তো জাস্ট আপনি গায়ের লেভেলটা ডিজাইন করলেন। এখন তো এই যে বক্সটা যে উপরে আর নিচে খোলা থাকলো, সেটাতে কি করব? বক্স কি এইভাবেই থাকবে, উপরে নিচে খোলাই থাকবে? এটা তো মুখ বন্ধ করতে হবে, আটকাতে হবে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আগে রিসার্চ করবেন আপনার বাসায় যে প্যাকেটগুলো আছে, কি কি প্যাকেট আছে, একদম এ টু জেড, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া থেকে শুরু করে চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, আইসক্রিমের লেবেলিং প্যাকেট, এরপরে হচ্ছে আরো আরো, যেমন আপনার কাছে একটা শোপিস আছে, শোপিসের প্যাকেটটা কেমন, এটার মেজারমেন্টটা কি করেছে, এই প্যাকেটটা কিভাবে ডিজাইন করেছে। আমি একটা মিনিট যদি আপনাদেরকে দেখাই, ও বাবা পা ধরে গেছে। যেদিন মানে আমাদের, হ্যাঁ বলেন মঞ্জুরুল। এটা যদি বক্সের প্যাকেট হয় তাহলে তো একটু মানে নিচের দিকে যে মানে কাপড়টা দিয়ে আটকাবো, সেটা তো মনে করেন মাঝখান মানে মিনিমাম 2 ইঞ্চি বা ওইটা 4 ইঞ্চি, তো মিনিমাম 2 ইঞ্চি হইতে হবে। এই সাইডে 2 ইঞ্চি, ওই সাইডে 2 ইঞ্চি। আর যদি ধরেন মশলার প্যাকেট বা এই জাতীয় প্যাকেট ট্যাকেট কিছু হয় বা চানাচুর প্যাকেট, তাহলে মিনিমাম তো 0.5 ইঞ্চি দিলেই হবে। আচ্ছা আসতেছি, দেখাচ্ছি।
সবকিছুরই একটা সমাধান আছে, সবকিছুরই একটা কি বলবে এত প্রোটেক্ট। চলেন আমরা একটু ছোট্ট একটা জিনিস দেখে আসি, তাহলে বুঝতে পারবেন। আমরা যদি এখানে এটাকে নিয়ে আসি, তো কিছু ময়লা হয়ে আছে। আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে। সাপোজ আমি অ্যাট ফার্স্ট যেটা দেখাবো যে এইরকম যদি একটা প্রোডাক্ট হয়, আপনি বাসায়, আমি বললাম না বাসায় হচ্ছে ঘুরে ঘুরে দেখবেন বা একটু রিসার্চ করবেন নিজের বাসাতেই যে প্যাকেটগুলো আছে, প্যাকেটগুলোর ডিজাইনটা কেমন হচ্ছে। আমার কাছে এখন যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটার মেজারমেন্টটা যদি আমি দেখি যে ওর ওয়াইড হচ্ছে, এই যে এই পাশের ওয়াইড হচ্ছে 5.5, এই পাশের ওয়াইড সেম একদম, এই ডানে ওয়াইড 1 ওয়াইড 2 দুইটার কিন্তু একই রকম। এটা এই দিকে হচ্ছে স্কোয়ার বা একই রকম মেজারমেন্ট, এই যে ডানেরটাও যদি বলি এবং বামেরটাও যদি বলি সেম, কিন্তু হাইটটা আবার কম। হাইট আবার কত? মাত্র 3.5, 3.5 ইঞ্চি। তো এই প্যাকেটটা যখন আমি খুলবো, খোলার পরে এই জিনিসটা কিন্তু আবার বড় হয়ে গেছে। এইটার আবার আরেকটা সাইজ আছে, দেখেন ওর সাইজটা আবার কি হচ্ছে, এই যে এইখানে যে ওয়াইডটা ছিল, এই ওয়াইডটা হয়ে যাচ্ছে তখন ওর হাইট। এখানে ওয়াইড কত ছিল? 5.5। হ্যাঁ, যখন এই প্যাকেটটাকে আপনি এভাবে খুলছেন, তুলে ধরছেন, তখন ওর ওয়াইড কত হয়ে, এই হাইট কত হয়ে যাচ্ছে, তখন 5.5 হয়ে যাচ্ছে। আর ওয়াইড 1 হচ্ছে এই যে এই পাশেরটা যে ছিল ওয়াইড 2, তখন হয়ে যাচ্ছে ওর ওয়াইড কত? 2। প্যাকেটটা যদি আমি খুলি, খোলার পরে যে এই পাশে একটা এক্সট্রা আসলো, আবার এই পাশে একটা এক্সট্রা আসলো। তো আমি এক্সট্রিমলি সরি, এটাকে ভেঙে দেখাতে পারছি না। যদি এটাকে ভেঙে দেখানো যেত তাহলে বোঝাতে পারতাম। আমি আসলে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যে এখানে দুইটা খাপ আছে। দুইটা খাপ আছে, কি যে একটা খাপ এইভাবে বসবে আর একটা খাপ এইভাবে বসলো। এই পার্টটা এখানে এসে আবার সামনে একটা ছোট্ট পার্ট দিয়েছে যে এটা যাতে এভাবে আটকায় রাখতে পারে, যাতে না পড়ে যায়, রাইট? পড়ে যাতে না যায়। আপনাকে তাহলে প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট নিজে থেকে করতে হবে। এই যে এই মেজারমেন্ট, ক্লায়েন্ট আপনাকে 3টা মেজারমেন্ট দিয়ে দিবে। এর পরের যে স্টেপগুলো, এই যে উপরের পার্ট কত হবে, মেজারমেন্টটা কি হবে, নিচের পার্টের মেজারমেন্ট কি হবে, সব আপনাকে মেনটেন করতে হবে। আমি বিশেষ করে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, নিচের যে তলানির তলের যেই মানে আটকায়া থাকবে যেটা, এই পার্টের ডিজাইনটা আসলে দেখাতে যাচ্ছিলাম। এটা খোলা যাচ্ছে না, ভিতরের প্রোডাক্টটা খুলতে পারলে, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা ওকে, হ্যাঁ না ভাই, এটা খোলা যাচ্ছে না, এটা অনেক হার্ড করে লাগানো, শক্ত কাগজ। এই তলেরটা দেখেন, একটু ভালো করে দেখেন, এটা কেমন যেন একটু এইরকম করে, এটা কিন্তু কাটা প্রত্যেকটা কাগজ। এই যে এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এই পাশে যতটুকু একটা পার্ট, এই পাশে তো একটা পার্ট। কিভাবে লাগাইছে ভিতরের দিকে দেখেন, ভিতরের দিকটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে ফার্স্ট উপরের যে পার্টটা ছিল, খুলে গেছে, এটা হচ্ছে একটা পার্ট।
যে এই পার্টের মধ্যে সে মধ্যে এতটুকু জায়গা ফাঁকা করে দিছে, যাতে এই যে এই পাশের পেপারটা আছে, এই পাশের আবার মাথাটা কি করছে একটু বাড়ায় দিছে। দ্যাট মিনস এই দুইটা যখন সে জোড়া লাগাবে, একটার ভিতর দিয়ে এইভাবে আরেকটা কি করে দিবে, ভিতরে ঢুকিয়ে দিবে, তাহলে কি হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। আর পরের পার্টটা দেখেন যে যেখানে এটাকে একটু কি করেছে, রাউন্ড করে কেটে দিয়েছে। তার মানে এই দুইটা যখন আপনি অ্যাডজাস্ট করাচ্ছেন, তখন এই দুইটা পার্টকে সে যে এইভাবে এই কর্নারগুলোতে এইভাবে দিয়ে দিবে, তাহলে কি হবে, শক্ত হয়ে আটকে থাকবে। এটা গেল তলানি। এইটা আমরা আরেকটা প্রোডাক্ট দেখি। এটাও যদি দেখেন, ওরও কিন্তু ও হচ্ছে লম্বা। এটা একটা গ্লাস ফ্লাক্সের ছিল। এটা হচ্ছে লম্বা একটা বক্স, সেম টু সেম। লম্বা বক্সের কি হবে, হাইটটা অনেক বড় হবে। ওয়াইট কিন্তু একই রকম, একই সাইজে দেওয়া আছে ওয়াইট। কারণ কি, কোনো বোতলের যখন প্যাকেট করা হয় বা প্যাকেট বানানো হয়, তার দুই পাশের যে মেজারমেন্টটা, এই দুইটা হচ্ছে সেম থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম থাকবে, বাট বোতলের শেপ যদি ধরেন একটু চাপানো হয়, চ্যাপটা বোতল হয়, তখন আবার এটা চেঞ্জ হয়ে যায়। নিচের পার্টের লেভেলিংটা যদি বলি, সেম টু সেম, একটু আগে যেটা দেখালাম একই রকমের লেভেলিং করা। এবার আরেকটা দেখাই। আমি যদি এখন এইটার লেভেলিংটা বলি, এই প্যাকেটটা আবার হচ্ছে কি একটু ছোট প্যাকেট। তো এই প্যাকেটটা দেখেন, এটার সাইজটা, দুই পাশের সাইজ কি হলো, যে ওয়াইডটা এতটুকু ছোট, তার ডান পাশের ওয়াইড আরেকটু ছোট। আমি যদি মেজারমেন্ট করি, এখানে ওয়াইড আছে কত, একদম পারফেক্ট 2 ইঞ্চি। এখানকার ওয়াইড হচ্ছে 1.5, 1.5 ইঞ্চি। আর এর হাইটটা কত আছে, হাইট আছে হচ্ছে 6.5, মানে 6.5। এখানে তিনটারই 3 রকম সাইজ। আর ওর প্রোডাক্টের মুখটা সেম হলে, যে দুই পাশে দুইটা পার্ট থাকবে, সেম হলেও পিছনের লেভেলিংটা দেখেন, পিছনের লেভেলিংটাও কিন্তু সরি, পিছনের লেভেলিংটাও কিন্তু সেম। আগের প্রোডাক্টগুলোর মতো কি করে নাই, এত প্যাচগোছ নাই, একদম সাদা মাটা। উপরেরটা যেভাবে কেটেছে, নিচেরটাও ঠিক সেম। এটা গেল। এবার ধরেন আমি আরেকটা দেখাই। এতক্ষণ তো প্যাকেট দিয়ে দেখালাম, হ্যাঁ। এখন যদি আপনাকে প্রাণ বলে তাদের এই নতুন একটা দইয়ের এটার লেভেলিং করতে হবে। এটা তো একটা গোল বক্স। এখন এইটার মেজারমেন্ট কিভাবে হবে, ওর মেজারমেন্টটা কি হয়েছে, এখানে আপনাকে কি ডিজাইন করতে হবে, মানজারুল বলেন তো, এই জায়গাটা আপনাকে কি ডিজাইন করতে হবে? এরকম কোনো প্রোডাক্ট যদি থাকে, কোনো ক্লায়েন্ট আসে আপনার কাছে, এটা হচ্ছে আপনার আগে একটা মানে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট থেকে আগে মেপে নিতে হবে। ঠিক আছে, মানে মানে ইয়েটা বক্সটা হ্যাঁ, বক্সটা মানে মেপে মাপার পরে হচ্ছে আপনার ওই কি কি রিকোয়ারমেন্ট দিবে, লেখা কতটুকু কি কি লেখা থাকবে, তারপর হচ্ছে ইমেজ কোনটা দিবে, এটা মেজারমেন্ট করে ওইটাতে বসাই দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনি মোটামুটি কাছাকাছি বলছেন। দেখেন, এই লেবেলিংটা হোক, সাপোজ আপনি আরসি খাচ্ছেন, কোলা খাচ্ছেন, অথবা আমি যদি যে এইটা বলি যে এইটাও একটা প্রোডাক্ট, এই লেবেলিংটাও বলেন। এই যে দেখেন, এখান থেকে শুরু হয়েছে, ঘুরে এসে আবার এইখানে শেষ হয়ে গিয়েছে। দ্যাট মিন্স আপনাকে ক্লায়েন্ট কি করবে, এরকম কোনো প্রোডাক্ট আপনার হাতে দিয়ে দিবে, যে তার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আপনার হাতে দিয়ে দিবে, অথবা সে মেজারমেন্ট বলে দিবে। প্রোডাক্ট যদি আপনার হাতে দিয়ে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি নিজেই মেপে টেপে নিতে পারছেন। এখানে কি থাকবে, একটা পেজ। এই পেজটা কিন্তু টোটাল একটা পেজ, পরে তারা লেবেলিং করে আঠা দিয়ে লাগাই দিছে বা হিট
করে তারপর এটার সাথে লাগাইছে, অথবা এই বক্সটার উপরেই প্রিন্ট করেছে। যাই হোক, আপনাকে হচ্ছে যে স্টার্টিং পয়েন্টে যেখানে এসে শেষ, এখান থেকে শুরু করে একটা সোজা স্ট্রেট কাগজ, তখন আপনাকে কিভাবে মেন এই স্কেল দিয়ে তো আর আমি এখন মাপতে পারবো না, আমার ফিতা লাগবে। আমি এখন যদি এটা এখান থেকে মাপি, ধরেন নিজের একটু জাস্ট চোখের আন্দাজেই করে আসি, মোটামুটি 11, এই টোটাল স্টার্টিং পয়েন্টে যে এখান থেকে শুরু করে ঘুরে এসে লেভেলিংটা এইখানে শেষ হওয়া অবধি ওর কতটুকু ওয়াইড, ওয়াইড হচ্ছে 11 ইঞ্চি, হাইট কতটুকু, হাইট হচ্ছে 2.5 ইঞ্চি। আপনাকে এই মেজারমেন্টটা নিতে হবে। নেওয়ার পরে সে কি কি ইনফরমেশন বসাবে, ইনফরমেশনগুলো ক্লায়েন্টের থেকে নিয়ে নেব। যেমন ফার্স্ট পার্টে কি রাখছে, শুধু লোগো আর ওর যে প্রোডাক্টের নাম বা প্লাস কি ইউজ করা হয়েছে সেইটা রেখেছে। এরপরে হচ্ছে কোথায় কোথায় বানিয়েছে, হ্যাঁ, কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে, উৎপাদন তারিখ, নেট ওজন, এতটুকু রাখছে একটা পার্ট। এরপরে এই পাশে হচ্ছে ইংরেজিতে ছিল, এই পাশে হচ্ছে বাংলাতে সে নাম আর প্রোডাক্টের নাম টাম লিখছে। এরপরে হচ্ছে তাদের অ্যাড্রেস, অ্যাড্রেস লিখছে। আর এরপরে ছোট্ট একটা পার্টে কি দিয়েছে, যে ওই যে ইন্টারন্যাশনাল যে লেভেলিং করার যে থাকে, হ্যাঁ, কোড দিছে। তো আবার আমি যদি এটা দেখি, এটাও কিন্তু সেম, এইটারও কি হবে মেজারমেন্ট সেম হবে, যে লেভেলিং 0 থেকে, এই যে এটার একটা আঠা কাগজের মতো আঠা দিয়ে স্টিকারের মতো লাগানো, এই যে স্টিকার উঠে যাচ্ছে। আমি যদি এটাকে এখন এইভাবে খুলে ফেলি, স্টিকারটা এই যে দেখেন, দেখেন এটা না, সমস্যা নেই, আরো আছে, আরো 2টা প্যাকেট আছে, এই যে দেখেন খুলে যাচ্ছে। ওরা এটা কি করছে, স্টিকারের মতো লাগাইছে, বাট একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে হিট লেমিনেশন করছে তারা। এই যে এই পুরোটার কি করছে, পুরোটার হচ্ছে একটা মেজারমেন্ট দিয়ে দিছে বা মেপে নিছে, নেওয়ার পরে এটাকে 1 2 3 4 ভাগ করছে। যে আমরা ব্রুশিয়ার ডিজাইনে যেমন ভাগ করেছিলাম, 4 ভাগ করে কোথায় কি হবে সেই জিনিসগুলা বসিয়ে লেবেলিং করে জাস্ট আপনাকে এই কাগজটার, এই যে স্টিকারটার, সেটার ডিজাইন করতে হবে। বোতল কিন্তু ডিজাইন করতে হবে না, বারবার বলছি। তো যখন আপনি এইরকম কোনো ডিজাইন করছেন, সেটার জন্য আপনাকে কয়টা পার্ট ডিজাইন করতে হবে, 1 2 3 4, 4টা পার্ট। আবার উপরে একটা লেবেলিং কোড আছে, এখানে নাম আছে। যখন আপনি এরকম কিছু ডিজাইন করবেন, তখন শুধু একটা পেজে ডিজাইন করতে হচ্ছে, বাট ভাগ ভাগ করে। আবার যদি চিপসের প্যাকেটের কথা বলি, চিপসের প্যাকেটটা আমার আপাতত এখন নাই, তাই দেখাতে পাচ্ছি না, থাকলে দেখাতে পারতাম। ওইটার সময় কি হবে, ওটার সময় হবে যে চিপসের প্যাকেটটা দেখবেন পিছনের দিকে একটা জোড়া লাগানো অবস্থায় থাকে। দ্যাট মিনস আপনি চিপস খাওয়ার পরে ওই জোড়া লাগানো অবস্থাটা খুলে ফেলবেন। খুলে ফেললে দেখবেন যে মধ্যে তো এতটুকু ডিজাইন, এতটুকু ডিজাইনের পরে এই পার্টে একটু ডিজাইন, এই পার্টে একটু ডিজাইন, তো ওই অর্ধেক ডিজাইনটা পরে এসে জোড়া লাগিয়ে দিয়েছে। ক্লিয়ার? এগুলো সব আবার আসেন আমরা এখন আমরা যদি এখন এই ডিজাইনটার মধ্যেই থাকি, সাপোজ এবার আমি কি করব, উপরে আর নিচের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো দেব। তো আমি উপরে চলে গেলাম, ফার্স্টে এই বক্সটার খাপ বানাতে চাই। অল্টার ধরে আমি কি করব, অল্টার ধরে এইটাকে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে আমাকে বলেন এই প্যাকেটটা যখন ঘুরে আসছে, ঘুরে আসার পরে এখন এই শেপটা মুখ বন্ধ করবে, মুখ বন্ধ করবে।
তাহলে ওর হাইট কত হবে? মানে অর্ধেক। কখনোই অর্ধেক না। ম্যাডাম হাইটটা হবে হচ্ছে যেটার মাপ নিছেন, যে অ্যাঙ্গেলটা কপি করে নিছেন ওইটা নিতে হবে। কিভাবে? এটার হাইট হবে এই যে ওর সমান হবে, ওর ওয়াইডের সমান হবে, কারণ এই খাপটা তো হচ্ছে এইভাবে ঘুরে এসে মুখ বন্ধ করবে কোথায়, যে এই জায়গাটায়। দেখেন এটা তো ঘুরে চলে গেল, এখানে এসে জোড়া লাগলো, তাহলে কি এইটা আর এটা তো সমান, এই ওয়াইডের সমান হবে, ওর হাইট হবে এই ওয়াইডের সমান। যদি সমান না হয় তাহলে তো 19-20 হয়ে যাবে। আমি তখন কি বুঝাইলাম? হ্যাঁ ওইটাই হবে, মানে এইটার সমান, মানে সেকেন্ড ওয়াইডটা নিচ্ছি আমরা 1.5 ছিল ওইটার মতো। ওইটার ওয়াইডের সমান হবে। যদি 1.5 না হয়, সাপোজ আপনি 1.5 এর চেয়ে 0.2 বেশি দিলেন, 1.7 করে দিলেন, তাহলে এই মুখটা কি হবে, একটু উঁচু হয়ে থাকবে, অ্যাঙ্গেল হয়ে থাকবে, রাইট? সো এটাকে আমার এখন কি করতে হবে, কমাতে হবে। কিসের মতো করে অ্যাডজাস্ট থাকবে? কোন পার্টটা? এই পার্টটা। দ্যাট মিন্স এখানে এসে অ্যাডজাস্টেবল হবে, আর এটার হাইট হয়ে যাবে 1.5। তো এইবার যখন সে ঘুরে আসবে, ঘুরে আসার পর এই জিনিসটা কি করবে, সুন্দর করে মুখটা বন্ধ করে দিবে। ক্লিয়ার? তো মুখটা বন্ধ, ঠিক আছে, মুখ সেইভাবে বন্ধ করলো, তো একটা কিছু তো যে আংটার মতো দিতে হবে, না হলে তো সে এখানে প্রোডাক্টটা রাখে, যদি এটা এইভাবে জাস্ট উপরে দিয়ে রাখেন, আংটা দিয়ে যদি আটকায় না দেন, যখন প্রোডাক্টটা উল্টা করে ধরবেন বা প্যাকেটটা উল্টাবেন, তখন তো এটা নিচে দিয়ে পড়ে যাবে না? সো আমার এই মাথায় কি দিতে হবে, অল্টার ধরে আপনি একটা শেপ আবার নিয়ে যান এখানে, এটাকে আপনি এখন একটু সাইজে ছোট করে দেন। সে আগের মতোই বলবো, মানিক যেমন কোশ্চেন করেছে, ম্যাম এই যে আঠা দিয়ে জোড়া লাগাচ্ছে, এইটাকে আমি সবসময় 0.5ই রাখবো নাকি না, এইটা নিয়ে যেমন আমি আপনাকে বলেছি টেনশন করার দরকার নেই। আমি ওইরকমই বলবো যে এখন যে আংটাটা দিচ্ছেন, এই আংটার পার্টটা নিয়েও আপনার টেনশন করার দরকার নেই, কারণ আংটার পার্ট আপনি হয়তো বা দিচ্ছেন 0.5, হয়তো বা প্রেসের লোকেরা এটাকে কি করবে, আরেকটু ছোট করে দিল, বা প্রোডাক্টটা যদি ভারী হয় তার উপর ডিপেন্ড করে আরেকটু বড় সাইজ করে দিল। পেয়ে গেলাম যে আমার এই কাগজটা ঘুরে এসে এখানে এটার সাথে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হবে, একটা 4 কোণা বক্সের মতো হবে, উপরে এই লেবেলটা যাবে, যাওয়ার পরে এখান দিয়ে কি করবে, বন্ধ করে দিবে, রাইট? এখন যখন এটা বন্ধ করছেন, এই দুই পাশে কি আরো দুইটা শেপ থাকে না, যে এই দিক থেকে একটা আর ওই দিক থেকে একটা আসে, দুই পাশে দুইটা, অল্টার ধরে এটাকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর সব সময় মনে রাখবেন, এইখানে যখন উপরের পার্টটা দিচ্ছেন তখন সেকেন্ডে ওয়াইডের সমান ওর হাইট হবে, আর এইখানে যখন দিচ্ছেন তখন ফার্স্টের যেই পেজটা ছিল, এই যে ফার্স্ট যে বক্সটার পার্টটা ছিল, এই সেকেন্ডের হাইট তার থেকে হচ্ছে কিছুটা কম, তার সমান অথবা অর্ধেক। আমরা এটাকে মেইনলি যেটা করি, আমি আমার হাতে যতগুলো বক্স আছে সবগুলো বক্সে কি রেখেছে, অর্ধেকের চেয়ে একটু কম করে রেখেছে। সব ফালায় দিতেছি। আচ্ছা দেখি আরেকবার, জাস্ট একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন সবগুলো বক্সেরই, আমি কোনটার কথা বলছি, আমি বলছি যে এই প্যাকেটটা যখন ঘুরে এসে এইভাবে জোড়া লাগলো, মনে করেন ধরে নেন যে এই উপরে কিছু নাই, প্যাকেটটা যখন ঘুরে এসে এই যে এই জায়গাটা জোড়া লাগাইছে ওরা, এই যে এই পার্টটাতে জোড়া লাগাইছে, যে এখানে একটা জোড়ার অপশন আছে, এই যে জোড়া লাগালো, তখন তো এই যে এরকম একটা খালি বক্সের মতো হয়ে গেল। এরপরে সে কি করছে, যে এই মুখটা নিছে, তো এই মুখটা কি হলো, মুখটার হাইট হচ্ছে এই পরবর্তী যে ওয়াইড, এই পরবর্তী ওয়াইডের সমান, কারণ এইভাবে তো মুখটা লাগবে। এই যে দেখেন যদি না লাগে তাহলে তো এটা সমান না হলে তো হবে না। এরপরে এই আংটাটা দিছে, আংটাটা কেন দিল, যাতে এই যে এইভাবে ভিতরে আমরা কি করতে পারি, আটকায় দিতে পারি। আর পাশের দুইটার কথা বলছি, যে এই দুইটা লিফের কথা বলছি, এই দুইটা লিফ কি করবে, এই দুইটা লিফের দেখেন আমি যখন বন্ধ করছি এভাবে মুখটা,
অর্ধেকের চেয়ে একটু কম। ওরা কিন্তু এই পুরোটা হোয়াইট নেয় নাই, অর্ধেক অর্ধেক। এটাতেও দেখেন সেম, এটাতেও সে কি করেছে, এই যে অর্ধেক, এই যে একটুখানি কম। বাট ওই যে একটু আগে আরেকটা দেখাইছিলাম না, এইটাটা দেখেন, ওরটা যদি দেখেন, ওর এটার হোয়াইট মুখটা কি, এটা কিন্তু আবার মোটামুটি অর্ধেকের চেয়ে বেশি রাখছে। এই যে দেখেন অর্ধেকের চেয়ে বেশি, খেয়াল করছেন, অনেকখানি বেশি। এই যে এতটুকু জায়গা ফাঁকা। সো ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট, কারণ এই প্রোডাক্টটা অনেক ভারী স্টিলের, সেই জন্য তারা যাতে প্রোডাক্টটা যখন আটকাবে, আটকানোর পরে ওটাকে কি বলে, নষ্ট না হয়ে যায়, পড়ে না যায়, সেই জন্য তারা কি করছে, মোটামুটি ভারী দিয়ে রাখছে। তো এখন যেটা হলো, আমরা পরবর্তী যে পার্টটা নেব, এই পার্টটা এখন আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই আগের শেপের অর্ধেকের সমান রাখবেন নাকি অর্ধেকের চেয়ে একটু বড় রাখবেন, কি করতে চাচ্ছেন। আমরা তাহলে আগের শেপটা কি ছিল, 4 ইঞ্চি, 4 মানে এটা হাইট কত হবে, যদি আপনি অর্ধেকের চেয়ে একটু কম রাখেন, মোটামুটি 2 এর চেয়ে 2-3 পয়েন্ট কম দেব, মানে 1.87 এর মধ্যে রাখলাম। আমি এটাকে 1.5 রাখি। প্রপার্টিসে চলে যাই, নিচের এই পার্টটা অ্যাডজাস্টেড থাকবে, হাইট হয়ে যাবে কত, 1.5। 1.5 রাখলাম। ওকে, এখন এখানে একটু আমরা ডিজাইন করব। সাপোজ এই পয়েন্টটাকে এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করি, একটু কর্নার করে দেই, আবার এই শেপটাকে সিলেক্ট করব। আপনি চাইলে রাউন্ড করে দিতে পারেন, অথবা কর্নারগুলোকে আর একটু, যেমন এই পয়েন্টটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে একটু কর্নার করে দিলাম। ওকে ফাইন, এখন সিলেক্ট করেন এই পয়েন্ট, শিফট ধরে এই পয়েন্ট একটু রাউন্ড করে দিলাম। এটাকে আর একটু চাপায়া দেন, একটু রাউন্ড করে দিলাম, এরকমটা বানিয়ে দিলাম। যখন আপনার এই কাজটুকু করা শেষ, এরপরে আর পরবর্তীগুলা মেজারমেন্ট করে করে নেওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নেই। আপনি এরে অল্টার ধরে কপি করে নিয়ে এসে এইখানে ছেড়ে দেন, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দেন, প্রিভিউ অন করেন, এই যে ভার্টিক্যালি হবে, কারণ ওর মুখ যদি এইদিকে হয়, ও যখন ঘুরে এখানে এসে জোড়া লাগবে, দ্যাট মিনস ওর মুখটা থাকবে এইদিকে। ওকেতে প্রেস করেন, কাজ খতম। এইবার হচ্ছে আমি এই প্রোডাক্টটা তিনটাকে সিলেক্ট করব, অল্টার ধরে একদম নিচে নিয়ে গিয়ে এই যেভাবে অ্যাডজাস্ট করে ছেড়ে দেব, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট হয়ে গেল, ওকেতে প্রেস করেন, আবার রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এইবার হচ্ছে যে হরিজন্টালি রিফ্লেক্ট করবেন, তাহলে যে অ্যাডজাস্টেড হয়ে যাবে। ফার্স্টে ভার্টিক্যালি রিফ্লেক্ট করেছি, আর এখন হরিজন্টালি। এরপরে সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর একটু বামে নিয়ে যান, অ্যাডজাস্ট করে দেন, আর ওরে ধরে নিয়ে এসে অল্টার ধরে, সরি, ওকে টেনে নিয়ে এসে এই টানে দিয়ে দেন। বুঝতে পেরেছি এটা? এখন এই ফার্স্ট পার্টটা এখানে না দিয়েও আপনি চাইলে কি করতে পারেন, এখানেও দিতে পারেন, একই কথা, বাট আমার কাছে এখানে দিলেই ভালো লাগে। জানি একটু কঠিন, হ্যাঁ বলেন ঈশা। ম্যাম এই পাশ ওই পাশ করে যেভাবে এখন দিয়েছেন, তাহলে কি মানে বক্সটা দেখা যাবে যে প্রথমবার যদি মানে ডান পাশ দিয়ে লাগে আর নিচের দিক দিয়ে হচ্ছে বাম সাইড দিয়ে লাগবে, এমন কিছু? না, এটা তো আমার নিচের পার্ট হবে, এটা তো আমরা সহজ করে দিলাম। ওই যে মাস্কের যে প্যাকেটটা ছিল, মাস্কের প্যাকেটের মতো নরমাল প্যাকেট বানালাম। ওরাও কি করেছে যে
ফার্স্ট পার্টে যেটা ছিল, আচ্ছা দাঁড়ান দেখে, ম্যাম ওই যে বাল্ব কেনার সময় যে থাকে ওগুলা হ্যাঁ রাইট, ওইরকম টাইপের হয়। দুই পাশ দিয়ে খোলা যায় ম্যাম। হ্যাঁ, এটাও দুই পাশ দিয়ে খোলা যাচ্ছে। এই যে দেখেন, আমি যে এইটা যখন দেখিয়েছিলাম, যে আমি ফার্স্টে কি করলাম, এই পাশ থেকে আপনাকে অ্যাডজাস্ট করে দেখলাম। আচ্ছা আমি যদি এখান থেকে খুলে ফেলি, ধরেন ওরা যে আঠা লাগাইছে, এই আঠা লাগানোর পার্টটা আমরা খুলে ফেলি। হ্যাঁ, এই যে আঠা লাগানোর পার্টটা কি করলাম, খুলে ফেললাম। এখন দেখেন খেয়াল করে, আজকে আমার ঘর অনেক নোংরা হয়ে যাবে। আমরা মাত্র এই জিনিসটা ডিজাইন করেছি, খুব ভালো করে খেয়াল করে দেখেন, জাস্ট এই ডিজাইনটা খেয়াল করলাম। যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে। এই যে এটার ফ্রন্ট পেজ আমি কি বলেছি, এখন তো উল্টা, ক্যামেরা উল্টা, তাই উল্টা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এরপরে হচ্ছে এই পেজটা ডিজাইন করেছি, তারপরে এই পেজ, সরি এটা কিন্তু মিরর, ক্যামেরার জন্য মিরর দেখা যাচ্ছে। এইভাবে যদি দেখে তাহলে হয়তো বা ডিজাইনের সাথে ম্যাচ করছে, যে এই যে এই কর্নারটা হচ্ছে, মানে হোয়াইট সাইডটা সামনে থাকলে বোঝা যায় খুব সুন্দর করে। এই যে এই জায়গাটা সে কি করেছে, আঠা দিয়ে জোড়া লাগাইছে। তো এখানে আঠা মারছে, মারার পর আপনি তো এই চারটা ডিজাইন এক পাশে করছেন, এই যে চারটা ডিজাইন, 1 2 3 4, এই পার্টটা কি হয়েছে, এই পার্টটা এইভাবে ঘুরাই না, এই জায়গায় আঠা লাগাইছে, এই যে এইখানে অ্যাডজাস্ট করে দিছে, ক্লিয়ার, বক্স হয়ে গেল। আর উপরের লেবেলিংটা কিভাবে করলো, যে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টের উপরে সে মাথাটা রাখছে, আর তার দুই পাশে যে ছোট ছোট পার্টগুলো রাখছে। পরে যে আমরা একটু পরে কি করলাম, কপি করলাম না, কপি করে নিয়ে এই যেভাবে অ্যাডজাস্ট করে দিলাম। কারণ এই উপরের পার্টে যেদিকে আমি এটাকে ফ্রন্ট পার্ট, আর পরবর্তীতে নিচের পার্টটা কি করছি, ব্যাক পার্টের সাথে রাখছি, তাহলে একটু স্ট্রং থাকবে আর কি, প্রবলেম হবে না। যে এখানে দিয়ে মুখ লাগালো আর এটা দিয়ে মুখ লাগালো। সো আমি চাইলে এই পার্টটাকে, এই যে এই পার্টটাকে কি করতে পারতাম, এখানটাও রাখতে পারতাম, কাজটা করাতে পারতাম, বাট সেটা করলাম না। আমি কি করলাম, যে আলাদা আলাদা রাখলাম এই লেভেলিংটা। আর কোনো বক্স ভাঙতে পারবো না, সরি, এটা ইউজেবল ছিল, এটা নষ্ট করলে সমস্যা হবে না, বাট অন্যগুলো ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে একটা লেভেলিং। এখন ওই যে কিছুক্ষণ আগে আরেকটা বড় বক্স দেখালাম না, যেটা বললাম যে গ্লাসের, সরি একটা ছিল লম্বা, যে বক্সটা দেখালাম, লম্বা বক্সের প্যাকেটটা, বা তার আগে যে আরেকটা বক্স দেখালাম, ওইটার এই যে উপরের পার্টের লেভেলিংটা কিন্তু আরেক রকম ছিল। উপরের পার্টের লেভেলিং কি ছিল, একটু চেঞ্জেবল ছিল। তখন কিন্তু এই জিনিসটা, এই যে ওর ওয়াইডের চেয়ে একটু বড় ছিল, দ্যাট মিনস এইটা আর একটু বড় ছিল, মানে এরকম টাইপের, যাতে ওকে যদি আমি রোটেট করে দেই, এটা যখন এখানে বন্ধ হচ্ছে, এই যে অর্ধেকের চেয়ে বেশি ছিল। আবার নিচের পার্টের লেভেলিংটা আবার অন্যরকম ছিল। নিচের পার্টের লেভেলিং কি ছিল, এটাকে যদি আমরা অল্টার ধরে কপি করি, কপি করার পর এর হাইট কি হবে, ওর ওয়াইডের সমান হবে, প্রপার্টিসে চলে যাই, এই পয়েন্টটা সিলেক্ট করে দেই, কারণ অ্যাডজাস্ট থাকবে কোথায়, এই পয়েন্টটাতে। হাইট হয়ে যাবে হচ্ছে আপনার 1.5, এটা হয়ে যাবে। সেম এজ এটাকে আপনি অল্টার ধরে এখানে দিয়ে দেন, আবার সেম এটাকে অল্টার ধরে নিয়ে আসেন, এটার হাইটও হয়ে যাবে 1.5, এটার সমান, অল্টার ধরে একে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এখন হচ্ছে আপনাকে মেজারমেন্ট করতে হবে। কিভাবে, এটার মেজারমেন্টে চারটা বক্সের ফার্স্টেরটা ছিল
আমরা আরেকটা শেপ নিয়ে নেব এতটুকু, বা এটা সাইজের উপর ডিপেন্ড করে যে ওর অর্ধেকের সমান, ধরেন অর্ধেক নিয়ে নিলাম। কালারটা চেঞ্জ করে দেন, আরও বুঝতে সুবিধা হবে। এই দুইজনকে সিলেক্ট করেন, আরেকবার ক্লিক, অ্যালাইনমেন্টে চলে যান, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এই শেপটাকে আমরা এতটুকু রাখলাম, এই যে মিডল অ্যালাইনমেন্ট বরাবর, যে এতটুকু বরাবর। এটা হচ্ছে ভিতর থেকে কেটে ফেলবে, অল্টার ধরে ওকে এই পাশে নিয়ে আসেন মিডল বরাবর, আর এটা হচ্ছে বাহিরের দিকে বেড়ে যাবে। তাহলে দুইটা শেপ কি একই সমানে আছে না? আমি অল্টার ধরে সাথে শিপ ধরে নিয়ে আসছি, দুইটা কিন্তু একই সমানে আছে। যদি তারপরে মনে হয় না একটু 19-20 হয়ে গেছে, আপনি চাইলে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। দুইটাকে সিলেক্ট করে এই মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন, এক সমান হয়ে যাবে। আচ্ছা, এই দুইটা রাখলাম। আর পরেরটা ছিল একটু কোনা কাটা ছিল, কোনাটা ভাগ করা ছিল। এই দুইটার কাজ আমরা পরে করি, ফার্স্টে এই দুইটার কাজ সিলেক্ট করি। আমরা এদের সবাইকে সিলেক্ট করে, অথবা শুধু এই দুইজনকে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটাকে ডিলিট করে দিব। এতটুকু ডিলিট করে দিলাম। সিলেকশন টুল, দুইজন সিলেক্ট, শেপ বিল্ডার টুল দিয়ে এবার এদেরকে একটা করে দিব। কেন এই কাজটা করলাম? কারণ আমি কই, সেরাবনি কোথায়? ও সরি, নো নো, এটা হচ্ছে সেরাবনি। আমি এই যে এই জিনিসটা বানাচ্ছি, আমি ফার্স্টে এই দুইটা পয়েন্ট নিয়ে এখনো কাজ করছি না, এই দুইটা পয়েন্ট রেখে দিচ্ছি। এই যে এই পয়েন্টটা ক্রিয়েট করব, আর এই যে এই পার্টটা সিলেক্ট করলাম। তো এই পার্টটাতে কি আছে, ভিতর দিকে কেটে ফেলেছে, এই যে এইটা মাত্র যেটা ডিজাইন করলাম, এই যে এইটা। আর এই পরেরটা কি, পরেরটা হচ্ছে এই যে এইটা, যেটা হচ্ছে উপর দিকে বেড়ে গেছে, রাইট? বুঝতে পেরেছেন? আমার শেপে কিন্তু কোনো তারতম্য হয় নাই, শেপ যেটা মেজারমেন্ট ছিল এই মেজারমেন্ট ঠিকই আছে, শুধু এইখানে যে পার্টটুকু কেটে গেছে সেই পার্টটুকু এনে আমরা এখানে জোড়া লাগাইছি মেজারমেন্ট করে। এখন আমরা এই পরের পার্টটা করব, এই দুইটা শেষ, এখন এই পার্টটা ক্রিয়েট করব। এই যে দেখেন, এটা কি আছে, এক পাশে হাইট ঠিক আছে, এখানে এসে একটু রাউন্ড হয়ে গেছে। একটা যদি আপনি বানাতে পারেন তাহলে পরেরটাও ঠিক বানাতে পারবেন, এই পার্টটাও। চলেন আমরা এটাও বানাই। কিভাবে বানাবো, এখন এই শেপটাকে সিলেক্ট করেন, অল্টার ধরে না সরি, শেপটার কি আছে, এতটুকু পার্ট সমান থাকবে, এইখানে এসে একটু রাউন্ড হবে, এই পার্টটুকু ডিলিট করে দিবে। আমি একটা লাইন টুল নিয়ে আসব, একদম এই কর্নার থেকে কি করব, মোটামুটি মিডল পর্যন্ত, এটার যে মিডল আছে, মিডল থেকে একটু ভিতরে রাখবো। আচ্ছা, এই পর্যন্ত রাখি, ওকে। আর পরবর্তী আরেকটা শেপ কি, আরেকটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আসবো, অথবা আপনি শুধু রেক্টেঙ্গেলও আনতে পারেন, রাউন্ডেডই যে আনতে হবে তা না। আমরা এতটুকু না, রাউন্ডেড নিয়েন না, ঝামেলা হবে। এটা রাখলাম, একটা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে নেব, জাস্ট এতটুকু একটা শেপ নিয়ে নিলাম। কালার দিয়ে দেন, অন্য আরেকটা কালার বোঝার সুবিধার জন্য। এখানটা সে কি করেছে, সে হচ্ছে এই পার্টটাকে একটু হালকা রাউন্ড করে দিয়েছে, আর এই পার্টটাকে টোটালটাই রাউন্ড করে দিয়েছে।
একটু বড় করে দেন। এইভাবে কাজ করছে। এখন এই সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এইটা ডিলিট করেন আর এইগুলাকে অ্যাডজাস্ট করে দেন। একটা যদি করে ফেলতে পারেন এটাকে এখন ডিলিট করে দেন। এইটাকে অল্টার ধরে কপি করে নিয়ে যান ডান পাশে, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। হরিজন্টালি রিফ্লেক্ট করবেন নাকি ভার্টিক্যালি রিফ্লেক্ট করবেন, কোনটা? ম্যাডাম ভার্টিক্যাল। ভার্টিক্যালি রিফ্লেক্ট করব। এই যে দেখেন, তাহলে এটার মানে কি হলো? মানে হলো যখন এই প্যাকেটটা ঘুরে এসে এখানে আঠা দিয়ে লাগানো হবে, নিচের এই পার্টটা এইটার ভিতর দিয়ে কি হবে, এই পার্টটার এই যে মুখটাকে আটকে দেওয়া হবে, এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে ঢুকিয়ে দিয়ে আটকানো হবে। তখন এই যে কোণাগুলো আছে, কোণাগুলো এই কোণার সাথে, যে এই পাশের কোণাটা এটার সাথে আর এই পাশের এই কোণাটা এটার সাথে আটকে দিয়ে অ্যাডজাস্ট করা হবে। বাট আমরা কি সব প্যাকেটেরই এরকম করব? না, সব প্যাকেটেরই তো এরকম করব না। আমার ক্লায়েন্ট যেভাবে বলবে, কাস্টমার যেভাবে বলবে যে আমি এরকম ডিজাইন, কারণ এই যে আপনি ডিজাইনটা করছেন, ডিজাইনের উপর ডিপেন্ড করে কি করবেন, আপনি বাজেট দিবেন। তার কাছ থেকে সব জেনে ইনফরমেশন নিয়ে সে কেমন প্যাকেট ডিজাইন করবে, তখন আপনি বলবেন যে এটা আমি 4000 টাকা হলে ডিজাইন করে দেব। একটু আগে যে নর্মাল ডিজাইন ছিল এটা তো সহজ, ইজি। বাট এরকম কাটা ফোটা এরকম প্যাকেট ডিজাইন করতে গেলে তখন বাজেটটা আরো বেড়ে যায়। আপনাকে ডিজাইনারের চেয়েও বেশি কি করতে হবে, যখন সেই প্যাকেটটা বানাবে প্রেসে, তখন আরো বেশি টাকা দিয়ে তাকে হচ্ছে এই প্যাকেটগুলো ডিজাইন এই বানাতে হয়। কারণ কি, এই এক একটা ডাইস কাটিং করার জন্য ডাইস বানানো হয়, খরচ বেড়ে যায়। বুঝতে পেরেছেন? এটার ডাইসগুলো যত সহজ হবে, যে যে খরচ হবে তার থেকে দ্বিগুণ খরচ বা আরো বেশি হতে পারে এইসব ডাইস বানানোর ক্ষেত্রে। তো আপনি এটার জন্য যে বাজেট করবেন ডিজাইনের জন্য, এর জন্য তো সেই বাজেট করবেন না, আরো বেশি বাজেট করবেন, তাই না? ওকে, আমরা আজকে হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং এর ফার্স্ট পার্ট দেখব, শুধু ডকুমেন্ট সেটআপ দেখব। আগামী কালকে আমি একটা ডিজাইন করে তারপরে মকআপ করে দেখাবো। হ্যাঁ, এখন ওই যে লেভেলিং করে দেখালাম না, যে যদি গোল বোতল হয় না, ফার্স্টে চিপসের প্যাকেটেরটা দেখাই। চিপসের প্যাকেট, হলুদ মরিচের গুঁড়া বা এরকম যে প্যাকেটগুলো হয়, দুধের প্যাকেট। তো ধরে নিলাম যে আমার চিপসের প্যাকেটের সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 4 আর হাইট হচ্ছে ধরেন 6, মানে এইরকম। এটা হচ্ছে আমার চিপসের প্যাকেট। এটা নেওয়ার পরে অল্টার ধরে আপনি বাম দিকে একটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মনে রাখবেন আপনি যেই শেপটা নিলেন এই শেপটার অর্ধেকের চেয়ে একটু বেশি রাখতে হবে। আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অর্ধেক কোথায়, এখানে আসবে না, আমরা ম্যানুয়ালি কাজটা করব। এটাকে টেনে নিয়ে আসেন, এই যে এখানে এসে অর্ধেক হয়ে গেল। অর্ধেকের চেয়ে একটু বেশি রাখবেন, কারণ কি আপনি এইভাবেও কাজ করতে পারেন, অথবা অথবা আপনি শেপটাকে কপি করে বামে নিয়ে যান, ট্রান্সফর্মে চলে যান, সেখান থেকে অ্যাডজাস্ট হবে এই পার্টটাতে, ওয়াইড হয়ে যাবে কত, হাফ মানে 2, ওকে দিয়ে দেন, অর্ধেক হয়ে গেল। এই শেপটাকে আবার অল্টার ধরে কপি করে নিয়ে আসেন। তো এটা হচ্ছে প্যাকেটের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে পিছনের দুইটা পার্ট, পিছনের দুইটা পার্ট। বাট এখন জোড়া লাগাবে কোথায়, কারণ এটার ভিতরে যখন কোনো প্রোডাক্ট রাখা হবে এটা তো প্যাকেটের মতো হবে, একটু ফুলে যাবে না? চিপসের প্যাকেটটা কি বাতাস দিয়ে ফুলিয়ে দেয় না? তো এরপরে জোড়া লাগাবেন কোথায়? জোড়া লাগানোর জন্য আপনি এই যে অল্টার ধরে এটা নিয়ে যান, ছোট করে দেন, 0.5 এর কাছাকাছি রাখলাম, যে এতটুকু। এইটাকে আবার অল্টার ধরে নিয়ে আসেন ডানে। দ্যাট মিনস এই প্যাকেটটা যখন ঘুরে এইটার সাথে এই মুখটা অ্যাডজাস্ট করা হবে, তখন এই দুইটাকে কি করবে, হিট দিয়ে অ্যাডজাস্ট করে দিবে।
বুঝতে পেরেছি? আবার উপরে নিচে ভাই সবাই চুপ করে থাকে একদম। এই যে দেখেন ও কত সুন্দর মেজারমেন্ট বুঝাও দিছে যে এটা তো হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের সাইজটা আমরা রাখলাম, তারপরে তার পিছনে চিপসের পিছনেও তো প্যাকেট আছে। পিছনের যে পার্টটা এই যে দেখেন, পিছনের এই পার্টটা ডিজাইন করতে হবে না? এই চিপসের প্যাকেটটা দেখেন, এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক, আর এই যে মিডলের এইখানে এসে সে কি করে হিট দিয়ে দুইটাকে অ্যাডজাস্ট করে দেয় বা একত্র করে দেয়। এই যে দেখেন, এই যে এই দুইটা পার্ট, এই পার্টটা কি করেছে হিট দিয়ে জোড়া লাগাই দিচ্ছে। এই যে তো এই দুইটা সমান এই দুইটা হবে এই বড়টার অর্ধেক অর্ধেক, আর পাশে ডান পাশে বাম পাশে কি আসলো দুইটাও যে যেটা হিট দিয়ে লাগাবে। তো উপরের যে লেভেলিংটা যে দুই পাশের মুখ যাতে বন্ধ থাকে, দুই পাশের মুখ রাখতে হবে না সেজন্য। হ্যাঁ বলেন মানে বলছি এটা রাখতে হবে তো। হ্যাঁ বলছি উপরে তো একটু এক্সট্রা রাখতে হবে। হ্যাঁ একটু এক্সট্রা না রাখলে এখন মুখ বন্ধ করবে কিভাবে? তো এটা আপনি রাখলেন, হ্যাঁ। প্রপার্টিসে চলে যান, নিচের পার্টটা সেম থাকবে, হাইট কমে দিয়ে দিলাম আমি 0.5 খুব বেশি হয়ে যায়, ধরেন এতটুকু সেম এজ এইটাও হবে। তো আমরা কি করব, আমরা একটু চোর শর্টকাটে কাজ করব, যে বারবার এটা নেব প্রপার্টিসে গিয়ে ট্রান্সফর্ম করে ছোট করব, কোনো দরকার নেই। আপনি যে শেপটাকে নিয়েছেন অল্টার ধরে বামে নিয়ে আসেন, সরি এটাকে ছোট করে দেন, এতটুকু হয়ে গেল কাজ। না ছোট আরেকটু ছোট হবে, ওকে। এটাকে আবার অল্টার ধরে আরেকটা কপি করে ডানে নিয়ে আসেন, সাথে আমি শিফট চেপে ধরছি, অল্টার ধরার পরে শিফট চেপে ধরছি। আবার এই পার্টটাকেও কি করবেন, অল্টার ধরে কপি করে আরেকটু নিয়ে যান, এটাকেও আপনি ছোট করে দিয়ে এই যে ওর সমান করে দেন, অল্টার ধরে একে ডানে নিয়ে আসেন। এবার কি করব, এই সবাইকে সিলেক্ট করে অল্টার ধরে নিচে নিয়ে যাব। তাহলে এখানে কি হলো, মেইন ডিজাইন হচ্ছে এইটা এইটা আর এইটা, আর বাকি যে দুই পাশের এগুলো দেখছেন এই দুইটা হচ্ছে হিট দিয়ে আটকানো হবে। সেম এজ এইটাকেও কি করবে, যখন জোড়া লাগাবে, জোড়া লাগানোর পরে এই দুইটাকে যেমন হিট দিয়ে লাগাচ্ছে তেমন এই পার্টের সাথেও কি হবে, এই পার্টটাও হিট দিয়ে লাগানো হবে। মানে এইটার সাথে এটা হিট দিবে, এই পার্টের সাথে এই পার্ট হিট দিবে। আর আরেকটা দেখেছিলাম লেভেলিং এর জন্য একটা পেজ বলেছিলাম, যে ওটার টোটাল সাইজ কত ছিল, ওয়াইড ছিল, দাঁড়ান এটা কত, এটা হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 1.5। আরেকটা লেভেলিং যে হেক্সাজলের যে দেখেছিলাম ওটার ওয়াইড ছিল 3.5 আর হাইট হচ্ছে 1.5। এটা হচ্ছে আমাদের হেক্সাজলের লেভেলিং। ও আরেকটা কথা, আমরা যে এত কিছু মেজারমেন্ট করছি, এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, সেফটি এরিয়া নিতে হবে। ব্লিড নেওয়ার দরকার নেই, বাট সেফটি এরিয়া মাস্ট বি নিয়ে কাজ করতে হবে এই প্রত্যেকটা লেবেলিং যে করছেন। কারণ এখানে ডিজাইন হবে, এটাতে টেক্সট আসতে পারে, ডিজাইন আসবে, এটাতে আসবে, এটাতে আসবে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো এই প্রত্যেকটার সেফটি এরিয়া শুধু নিতে হবে। পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করেন, -0.125 নেব, যেহেতু ছোট। সবগুলোর একবারে সিলেক্ট করলে একবারে দেওয়া যাবে না? না, সবগুলোর একবারে হবে না। 0.25 রাখলে কত হয়, খুব বেশি হয়ে যায়।
হ্যাঁ অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ আপনি রাখতে পারেন 0.25 পর্যন্ত রাখতে পারেন যদি ইনফরমেশন কম থাকে। আর আপনি যেটা বললেন যে সবগুলো একসাথে সিলেক্ট করে নিলাম, ওকে ফাইন, সবগুলো একসাথে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, দেখেন কাহিনী কি হয়। তখন হচ্ছে এই যে ধরেন আমি যখন সেফটি এরিয়া নিচ্ছি এই লেভেলিংটার জন্য এটা পারফেক্ট, হ্যাঁ, বাট এইটার জন্য পারফেক্ট নাও হতে পারে। কারণ কি এক একটার প্যাকেটের লেভেলিং এক এক রকম। এই যে দেখেন আমরা এটাই দেখি, এইখানে শুধু একটা লোগো বা ওদের যে ব্র্যান্ডের এটা বসাইছে, এই যে এখানে আসেন, এখানে শুধু ও ফ্লাক্সের ছবিটা বসিয়েছে, তো ওর সেফটি এরিয়া যতটুকু এখানে আবার টেক্সট লিখছে অনেক কিছু, সেফটি এরিয়া কিন্তু সেম না। তো এক্ষেত্রে হবে কি আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল নেন আপনি অ্যালাইনমেন্টটা বুঝতে পারবেন, আর একসাথে নিলে তখন আপনাকে একটু Ctrl+5 একটু কেয়ারফুল হয়ে, যে যখন আপনি এখানে শুধু ধরে নিলাম লোগোটা বসবে আর কিচ্ছু না, তাহলে লোগো একটু ভিতরে থাকবে, একটু কম জায়গা জুড়ে হবে, আর টেক্সটটা যখন লিখছেন তখন এই পুরো জায়গাটা জুড়ে হবে। তো এটার তো এগুলো তো সেফটি এরিয়া দিতে পারবো, বাট আমি যখন হেক্সাজলের ডিজাইনটা করছি তখন এখানে কি করব, হেক্সাজলের এটা 1 2 3 4 চারটা পার্টে ভাগ করা। আমি চলে যাব অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। আমি ফার্স্টে এটাকে কলাম বরাবর চারটা ভাগ করে নেব যাতে সবগুলা এক সমান হয়। আমি করছি ও পোলাপাইটকে বোঝানোর জন্য প্যাকেট খুলে। এটা শীর্ষ নাকি? না না এটা ছিঁড়ি নাই, এটা আছে, আমি জোড়া লাগিয়ে রাখবো, রাখো। আরে ভাই পরের ব্যাচের দেখাইতে হবে, রাখো। হ্যাঁ চারটা পার্ট করে নিলাম, আর বাকি কোনো কাজ করব না, ওকেতে প্রেস করেন। কাজটা করে নিলে কি হবে আমার জন্য সুবিধা হবে, চারটা ভাগ হয়ে গেলে এখন আপনি চারটাকে অফসেট পাথ থেকে অফসেট পাথ রিভিউ অন করেন, বেশি হয়ে গেছে, এটাকে আমরা 0.125 তো একটু কমিয়ে দেন, 0.1 দিয়ে দেন, দেখেন কি হয়, একটু কমছে না, আর একটু কমাতে হবে। আমরা 0.1 থেকে 0.7 দিই, এই যে কাছাকাছি, ওকে Ctrl+5। তখন আপনার জন্য সুবিধা হলো যে একটা জায়গায় এখানে শুধু হেক্সাজলের লোগো, তারপরে হ্যান্ড রাফ, এটা সেটা, এখানে ডিটেলস, ওদের সতর্কতা অবলম্বন, এখানে ইনফরমেশন, এখানে ইনফরমেশন, কাহিনী শেষ। খুব কি কঠিন লাগছে আজকে? এইটাকে যখন আমি সেভ করব তখন ওই যে আর্টবোর্ডে আমি আর তো আর্টবোর্ড নিতে আচ্ছা আপনি যখন এটা নিচ্ছেন এটা তো সাইজ ছোট, গ্রুপ করে দেন, সবাইকে গ্রুপ করবেন, ওরে আর্টবোর্ডে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এটা তো এখন ছোট, এটাকে তো আর বড় করতে পারবেন না। কিন্তু ওই যে হ্যাঁ আগে যেটা বললাম এটাকে তো বড় করবেন না, এটা তখন আপনি শুধু আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, আর্টবোর্ডটাকে আপনি ছোট করে দেন, কেউ তো ধরে রাখে নাই, আমি আর্টবোর্ডটাকে একটু ছোট করে দিলাম, ওর কাছাকাছি নিয়ে আসলাম। তাহলে আমি বলবো আপনি ফার্স্ট ক্লাসে আবার যে আমাদের 1 নাম্বার ক্লাস ছিল ইলাস্ট্রেটরের 1 নাম্বার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ওইখানে এই যে আর্টবোর্ড কিভাবে ছোট করবেন, বড় করবেন, ডিলিট করবেন, যোগ করবেন, আমি এখানে সব Ctrl+G গ্রুপ করে দেব, এটাকে আর্টবোর্ডে নিয়ে আসেন। এখন তো আর্টবোর্ড ছোট হয়ে গেছে, চলে যান আর্টবোর্ডে, তারপরে যে প্রপার্টিজ থেকে আপনি আর্টবোর্ড নিয়ে সব কাজ করবেন, আর্টবোর্ডের অনেক অপশন আছে, আর্টবোর্ডটাকে বড় করে দিবেন, বড় করে দিয়ে বা মেজারমেন্ট ঠিকঠাক রেখে আপনি কাজ করবেন। আর আপনাকে তো ফার্স্টে মকআপ করে দেখাতে হবে ক্লায়েন্টকে, প্রত্যেকটা এইচ এন্ড এভরি ডিজাইন মকআপ করে দেখাবেন, ক্লায়েন্ট পছন্দ করবে, ডিজাইন অ্যাপ্রুভ করবে, এরপর ফুল পেজের জেপিজি দিবেন যে দেখেন এই যে আপনার প্রোডাক্টটা এরকম হবে, সে অ্যাপ্রুভ করবে, আপনি ফাইলটা সেন্ড করবেন। বুঝতে পেরেছি?
আমি হচ্ছে অনেকগুলো মকআপ ভেবেছিলাম আজকে হয়তো বা কমপ্লিট করতে পারবো, অনেকগুলো মকআপ আমরা ডাউনলোড করে রাখছিলাম, কালকে করব। কথাগুলো যদি একটু শেয়ার করে দিতেন না হোয়াটসঅ্যাপে। কিল্লাই গুগলে ম্যাম আমাদের কিছু কন্টেন্ট ছিল গুগলে ম্যাম। চলে যান, গুগলে গিয়ে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন মকআপ, শুধু এতটুকু লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে এখানে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো দুই তিনটা মানে কমন কয়েকটা রাখছি। অনেকগুলো ডাউনলোড করা আছে, অসুবিধা নেই মানে। হ্যাঁ বলছিলাম আপনারগুলো সুন্দর তো এই জন্য। আমারগুলো সুন্দর না, এই যে আমি এখান থেকেই ডাউনলোড করেছি, এই যে এখানে 105টার বেশি প্রোডাক্ট আছে, রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, আমি এই পেজ থেকে ডাউনলোড করে রাখছি। এরপরে আছে এই যে অতসী আমি না মুখবের কাজটা পারতেছি না। কেন, কি মকআপ করতে যাচ্ছেন এখন আপনি? বিজনেস কার্ড মকআপ করবো, আমি সবকিছু করেছি, একটু শেয়ার করলে কাইন্ডলি যদি একটু দেখাই দেন। হ্যাঁ দেখছি, সময় আছে তো। আপনার যে মকআপটা প্রয়োজন আপনি যেখান থেকে ডাউনলোড করে নেবেন, এই যে এটা দরকার, এটা আপনি ডাউনলোড করে নেবেন, দেখেন কোনটা ভালো লাগে, আপনার কোন মকআপগুলো দরকার সেইটাই ডাউনলোড করেন। আমি যেই 5টা ডাউনলোড করেছি বা 4টা ডাউনলোড করেছি এইটাই যে আপনার লাগবে তা কিন্তু না, আমি জাস্ট আপনাদেরকে বুঝাবো তাই ডাউনলোড করা। অনেক অনেক লিংক আছে, এই যে দেখেন ফার্স্ট পেজে কতগুলো লিংক। সাপোজ ধরে নিলাম এই পেজটা 3টা ডাউনলোড করতে দিবে, আপনি এখান থেকে 3টা ডাউনলোড করে ফেলেন। এই পেজ ধরে নিলাম 2টা ডাউনলোড করতে দিবে প্রতিদিন, 2টা ডাউনলোড করেন, 3 আর 2 5 হয়ে গেল। এই পেজ ধরে নিলাম ও হচ্ছে 5টা করে ডাউনলোড করতে দেয়, ডাউনলোড করে ফেলেন। অথবা প্রতিদিন আপনি একটা একটা করে ডাউনলোড করে রাখেন। অতসী শেয়ার করেন। অতসী রহমান, এটা কি রে ভাই? আপনার মকআপ কোনটা? এগুলো ডিলিট করেন, এই রেক্টেঙ্গেল এই সব ডকুমেন্ট ডিলিট করে দেন। ডিলিট, নোতে প্রেস করেন। নো, ঠিক আছে। এখানে কি হয়েছে? আচ্ছা ফাইন, দেখি একটু স্ক্রল করে উপরে উঠান তো। হ্যাঁ, এই ফ্রন্ট কার্ড আর ব্যাক কার্ডের আইগুলো অন অফ করেন। ওকে ওকে গুড, ইলাস্ট্রেটরে চলে যান। আমরা ফ্রন্ট পার্টটা আগে কপি করে নিয়ে আসবো। ব্লিড 2টাকে হাইড করে দেন, ব্লিড 2টাকে হাইড করে দেন। ওরে আল্লাহ, এত বড় ব্লিড কেন হয় নাই? কপি হয় নাই, এত বড় ব্লিড রাখছেন চোখেই দেখি না। ব্লিড কই? ব্লিড কে হাইড করা? সবাইকে কি গ্রুপ করেছেন অতসী? ম্যাম গ্রুপ করি নাই। ওকে, এই ফ্রন্ট পেজ সিলেক্ট করেন, ফ্রন্ট পেজ সবাইকে সিলেক্ট করে গ্রুপ করেন। আপনার ব্লিড কোনটা, সেফটি এরিয়া কোনটা, কার্ড কোনটা, কিছুই তো বুঝতেছি না। ব্লিড কোনটা? ম্যাম এই যে লালটা। লাল কালারটা কেমনে হইলো অতসী? লাল তো স্ট্রোক দিয়ে রাখছেন, দেখি সিলেক্ট করেন তো। শুধু সিলেক্ট, জাস্ট এইভাবে সিলেক্ট না, শুধু ব্লিডটাকে সিলেক্ট করতে বলছি। ক্লিক করে সিলেক্ট। এটা কি ব্লিড? তো ব্লিডের কালার এটা থাকবে কেন? বলছি না ব্লিডের কালার অন্য আরেকটা কালার থাকবে। সেম কালার কেন হইলো? এখন আমার তো মনে হচ্ছে এটা কার্ড, অন্য কালার দেন। এটাকে পিছনে পাঠান, রাইট বাটনে ক্লিক করে পিছনে পাঠায় দেন। না না না, ওই কালারটাই থাকুক, রেড কালারই দেন। ওয়েব কালার করে রাখছে। আচ্ছা বাইরে আসেন, বাইরে আসেন। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে পিছনে পাঠান তো। অ্যারেঞ্জ,
অ্যারেঞ্জ অ্যারেঞ্জ, অ্যাভারেজ বলি নাই, ক্যান্সেল করেন। রাইট বাটনে ক্লিক, সবার নিচে ট্রান্সফর্মের নিচে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, নিচে নিচে, হ্যাঁ। আচ্ছা, বাহিরে ক্লিক করেন। এবার আপনার কার্ডকে সিলেক্ট করেন, কার্ড এটার বাহিরে দেখি ট্রান্সফর্মে ক্লিক করেন তো, ট্রান্সফর্ম, ওই যে উপরে ট্রান্সফর্ম লেখা কন্ট্রোল প্যানেলে, নিচে নিচের প্যানেলটাতে ডানে চলে যান, ডান পাশে চলে যান, একদম ডানে চলে যান, হ্যাঁ নিচে নিচে, এটা নিচের পার্টে আসেন, বামে আসেন, ক্লিক করেন। এটা হচ্ছে সেফটি এরিয়া। আপনি তো কার্ডের নেন নাই, সেফটি এরিয়া 3.25 1.75, এটা হচ্ছে সেফটি এরিয়া। মনোযোগ দিয়ে ক্লাস না করলে এই কাহিনী হয়। আচ্ছা, বাহিরে ক্লিক করেন, কন্ট্রোল 5, ঠিক আছে, বাহিরে ক্লিক করেন, সেফটি এরিয়া হয়ে গেছে। এখন আপনার যে কার্ডের যে পেজ সেটাই আপনি নেন নাই, ব্লিডটাকে লক করেন, ব্লিডটাকে সিলেক্ট করেন, শুধু একটু ক্লিক করে সিলেক্ট করেন, কন্ট্রোল 2, একটা শেপ নিয়ে আসেন, রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করেন। এই যে ভিতরে কালো পার্টটা যতটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কার্ড, হ্যাঁ। ওকে, ছেড়ে দেন, এটার কালার দিয়ে দেন, আই ড্রপার টুল সিলেক্ট করেন, কিবোর্ড থেকে আই, ওই যে ডান পাশের কার্ডের কালার নিয়ে নেন, সিলেকশন টুল, কিবোর্ড থেকে ভি, ওকে, রাইট বাটনে ক্লিক করেন, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, তার উপরেরটা কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্র্যাকেটের, এটা কি এই ওপেনিংটা আছে না, ওপেনিং এর তার ডান পাশেটা ক্লিক করেন, কন্ট্রোল ধরে, হ্যাঁ প্রেস করতে থাকেন, আস্তে বেশি, আরেকবার লোগো রয়ে গেছে, ওকে পারফেক্ট, আর যাবে না, শেষ। এখন এই সবাইকে সিলেক্ট, না দাঁড়ান, আপনি ডানেরটাও ঝামেলা করছেন, ডানেরটা ঝামেলা কি করছেন একটু হিসাব করে দেখি। তার মানে ডকুমেন্ট নেওয়ার সময় আপনি হচ্ছে ব্লিড সহকারে নিছেন, ডকুমেন্ট নেওয়ার সময় যদি ব্লিড সহকারে নেন আপনার তো পিছনে ব্লিডের কোনো প্রয়োজনই নাই, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2, হ্যাঁ বাহিরে ক্লিক করেন, বাহিরে, ওকে। আপনি ডকুমেন্ট নেওয়ার সময় কি ব্লিড দিয়ে তারপরে নিয়েছেন, তাই না? এই জন্যই তো, যদি আপনি ডকুমেন্ট নেওয়ার সময় ব্লিড নেন তাহলে আর চারপাশে যে আমরা কি কালার, এটা আপনার ওই যে কাট কালার যেটা নিয়েছেন এটা নেওয়ার দরকার নেই, এটাকে ডিলিট করে দেন, হ্যাঁ এটাকে ডিলিট করে দেন শুধু বাস, কারণ আপনি তো অলরেডি ব্লিড নিয়েই নিছেন। আপনি এখন যেটা করবেন, এই যে ডান পাশের কার্ডে চলে আসেন, ডান, হ্যাঁ এগুলা একটু উপর থেকে ড্র্যাগ করে সবগুলোকে ডিলিট করে দেন, উপর থেকে ড্র্যাগ করেন মাউসটাকে, হ্যাঁ ওয়েট, লোগো যাতে না যায়, ডিলিট কিবোর্ড থেকে, বাস। এখন হচ্ছে এই যে বাম পাশের কার্ডের, শুধু কার্ডের যেই কার্ডটা আছে কার্ডটাকে সিলেক্ট করেন, এটা না, হ্যাঁ জাস্ট এটাকে সিলেক্ট, অল্টার ধরে ডানে নিয়ে যান, অল্টার চেপে ধরেন, শিফট ধরে রাখেন, শিফট অল্টারের সাথে শিফট চেপে ধরেন, হ্যাঁ ছেড়ে দেন, গুড, কাজ শেষ। এখন এই প্রথম যারা আছে সবাইকে গ্রুপ করেন, ফার্স্টের পেজের, এই পেজের একদম কর্নার থেকে
উপরে কর্নারে চলে যান, হ্যাঁ ড্র্যাগ করে নিয়ে আসেন। ওকে গুড, গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, হ্যাঁ গ্রুপ, কপি করেন, কন্ট্রোল সি, ওয়েট অতসী, কন্ট্রোল জেড দিয়ে 2বার পিছনে যান, বাইরে ক্লিক করেন, শুধু কার্ডটাকে সিলেক্ট করেন, অল্টার চেপে ধরেন, অল্টার চেপে ধরেন, অল্টার নট কন্ট্রোল, অল্টার, হ্যাঁ এইবার মাউসের লেফট বাটন চেপে ধরেন, ড্র্যাগ করে নিয়ে যান, অল্টারও ছাড়া যাবে না, মাউসও ছাড়া যাবে না, একটু কষ্ট করে অল্টারের সাথে সাথে শিফটটাকে চেপে ধরেন, শিফটও চেপে ধরেন, ছেড়ে দেন। এইবার হয়েছে? অল্টার শিফট কি যেগুলা মডিফাই কি সবগুলো মুখস্থ করবেন সবাই। এটাকে সবার পিছনে পাঠিয়ে দেন, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড যাবে না, সেন্ড টু ব্যাক, লাস্টেরটা, গুড। ফার্স্টের গুলাকে সিলেক্ট করে গ্রুপ করেন, বাহির থেকে ড্র্যাগ করেন, হ্যাঁ বাহির থেকে, লোগো আসবে না তো, এখান থেকে ড্র্যাগ করলে লোগো আসবে না, কর্নারে চলে যান। এখন তো যে পাশের ব্লু কালারের সেই পাশে নাই, হ্যাঁ কন্ট্রোল জি, গ্রুপ করেন, পরের গুলাকেও সেম গ্রুপ করে দেন। ওকে পারফেক্ট, কন্ট্রোল জি, ওই যে উপরে যেন কি একটা রয়ে গেছে। আচ্ছা ফার্স্টের পেজটাকে সিলেক্ট করেন, কপি করেন, এটাকে সিলেক্ট করেন, কপি করেন, কন্ট্রোল সি, কপি করেছেন, ফটোশপে চলে যান, ফ্রন্ট পেজ কোনটা, থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করেন, থাম্বনেইল, থাম্বনেইল কোনটা, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, স্মার্ট অবজেক্ট সিলেক্ট করেন, ওকেতে প্রেস করেন, এটাকে এখন বড় করেন, অল্টার শিফট চাপার দরকার নাই, কারণ অ্যাডভান্স ফটোশপ আরেকটু বড় হবে, কারণ আপনি শেপ বেশি নিয়ে নিয়েছেন। আপনি, আমি বলছি অল্টার শিফট কিছু ধরার দরকার নেই, আপনি আবার কেন শিফট ধরেন? সরি ম্যাম, আরো ডানে যাবে, আরো ডানে যাবে, সেফটি এটা লেগে গেছে, কিবোর্ড থেকে ডানে নিয়ে যান, ডান, রাইট সাইড, হ্যাঁ অ্যারো চিহ্ন দিয়ে, লেফট এরো, রাইট এরো, আপ এরো, বিলো এরো, আমি রাইট এরোতে ক্লিক করতে বলছি। ওকে পারফেক্ট, ওই যে উপরে টিক মার্ক, টিক মার্কে ক্লিক করেন, এটাকে ক্রস করে কেটে দেন, ক্রস করে কাটেন, এই যে হ্যাঁ এটাকে মিনিমাইজ করে দেন, কন্ট্রোল এস, সেভ করেন, কন্ট্রোল এস সেভ করেন। অতসী কন্ট্রোল এস দিছেন? দেখি তো আগের বিজনেস কার্ড, আগের ডকুমেন্টটাতে চলে যান তো, হ্যাঁ হয়ে গেছে, তাহলে ওই পরেরটা কেটে দেন, ওইটা আর দরকার নেই, এটা কেটে দেন, এটা কাজ শেষ। আবার আপনার ইলাস্ট্রেটরে চলে যান, ইলাস্ট্রেটরে চলে যান, দ্বিতীয় পেজটাকে কপি করেন, ফটোশপে চলে যান, হ্যাঁ ডাবল ক্লিক, পেস্ট করেন, স্মার্ট অবজেক্ট, ওকে বড় করেন,
গুড, ডানে বাড়ান, ডানে ডানে, বাস বাস বাস, এটাকে ডানে ডানে, আর কিচ্ছু বাড়াতে হবে না, বাড়ালে তো এই যে লোগো কাটা পড়ছে। আর একটু ছোট করেন, ওকে, হ্যাঁ বেশি ছোট হয়ে গেছে, একটু বড়, ঠান্ডা হোক। উপরে একটু অ্যারো চিহ্ন দিয়ে উপরে নেন। হ্যাঁ এবার বসছে, এবার ঠিক করে। আবার একটু অ্যারো চিহ্ন দিয়ে আপ উপরে পাঠান, টিক মার্ক। ক্রস করে কেটে দেন। সেভ করেন। মকআপ হয়েছে। এখন এটা হচ্ছে সেভ এজে গিয়ে জেপিজি ছবি নেবেন, আর এটাকে যখন কেটে দিবেন নোতে প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ তোষি। জেপিজি নেবেন, পিএইচডি না কিন্তু, জেপিজি। উপরে উপরে উপরে, তার উপরেরটা, তার উপরে নিচেরটা, হ্যাঁ। সেভ করেন। লার্জ ফাইল দেন একদম, ওই যে ছোট্ট স্মল ফাইলের নিচে পয়েন্টারটা আছে না, পয়েন্টারটাকে টেনে ডানে নিয়ে যান, আর নিচে বেসলাইনটাকে স্ট্যান্ডার্ড করে দেন, স্ট্যান্ডার্ড ওকে দেন। আর এখন এটাকে ডিলিট করে দেন, ক্রস করে কেটে দেন। নো, হ্যাঁ নো, পারবো অতসী? ঠিক আছে। ম্যাম একটা প্রবলেম ছিল ম্যাম। কি প্রবলেম? ম্যাম ইলাস্ট্রেটরে যে আমরা ফটোশপে যেমন কালার নিয়ে কাজ করছি না, অনেকগুলো কালার আমরা একসাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারতাম, এইটা আমার এখানে আসতেছে না ম্যাম, উইন্ডো থেকেও আসতেছে না। দেখি স্যার। শেয়ার করেন। কালার নিচ্ছি, কালার এই যে অনেকগুলো নিয়ে রাখছি, কিন্তু এরকম আসতেছে কেন? ওই যে তিনটা ক্লিভার দেখছেন, 3 ক্লিভার, হ্যাঁ এটা ডান পাশে, ডান পাশেরটা ভাই, এখানে না, কালারে চলে যান, কালারে চলে যান, হ্যাঁ 3 ক্লিভার। আপনি সোয়াচে ক্লিক করেন, এইখানে আসছেন কেন? সোয়াচ ওই যে নিচেরটা সোয়াচ, এই যে এখানে তো কালার আছে, আর আপনি কালারে চলে যান, আবার আগেরটাতে চলে যান, হ্যাঁ ওই তিনটা ক্লিপারে ক্লিক করেন। এখানে দেখেন আরজিবি, গ্রে স্কেল, এইচএসবি, আপনি যে কোনোটা সিলেক্ট করলে চলে আসবে। তার নিচের কালার গাইডে সিলেক্ট করেন, কালার গাইড, হ্যাঁ আবার ওই তিনটা ক্লিপারে ক্লিক করেন। এই যে এখন হচ্ছে টিন্টসগুলো দেখাচ্ছে, এরপরে ওয়ার্ম বা কুল কালার দেখাবে, তার নিচে হচ্ছে ভিভিড কালার দেখাবে। ফটোশপের চেয়ে তো ইলাস্ট্রেটর একটু অ্যাডভান্স, একটু আপডেট থাকবে, চেঞ্জ থাকবে, এখানেই আসবে, বুঝতে পেরেছেন? ম্যাম আমি কোনটা বলছিলাম, এই যে যেমন একটু দেখাচ্ছি, যখন আমরা কালার নিচ্ছি, এই কালার পিকার, এই যে ফরগ্রাউন্ড কালার এরকম আসতো না, এটা তো ইতেও ছিল, ইলাস্ট্রেটরে ছিল, কিন্তু এখানে আসতেছে না, ইলাস্ট্রেটরে আসতেছে কালার পিকার। যান আপনি কালার ইলাস্ট্রেটরে যান, এটা তো পাবেন ওই যে বাম পাশে ফিল কালারে, বামে টুলস প্যানেলে আসেন, ডাবল ক্লিক করেন, পাইছেন? হ্যাঁ এটা পাইছি ম্যাম, কিন্তু এখানে এডিট করতে গেলে এখানে এরকম আসে না কেন? সিলেক্ট করেন,
ক্যান্সেল করে দিয়ে আগে যার কালার চেঞ্জ করবেন তাকে সিলেক্ট করেন। হ্যাঁ, এখন কালার চেঞ্জ করেন। ঠিক আছে ম্যাম, ঠিক আছে এবার? ঠিক আছে ম্যাম।